অন করে ছেড়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, লাইভ ডান। শেষের দিকে কোশ্চেন পড়বো কি আমাকে থাকতে হবে নাকি আপনি যে কোশ্চেন দেখে দেখে দিবেন? পারবো, নো প্রবলেম। যদি থাকতো তাহলে আমাকে বলে, আমি থাকবো আর কি, আমি আসি, আপনি বললে আমাকে পাবেন আর কি। হ্যাঁ, লাইভ স্টার্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের তৃতীয় লাইভ ক্লাসে। আজকে আমাদের লাইভ ক্লাসের সাথে আছে আমাদের মেইতেছু শুভ স্যার, এবং আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে মার্কেট প্লেস। আমরা কিভাবে মার্কেট প্লেস থেকে আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারি, মার্কেট প্লেস সম্পর্কে কিছু গাইডলাইন আজকে আমাদের মেইতেছু শুভ স্যারের কাছ থেকে আমরা পাবো। অলরেডি আমাদের মাঝে প্রায় 18 জন ব্যক্তি লাইভে জয়েন করতে পেরেছেন। তো যারা যারা জয়েন করেছেন কাইন্ডলি একটু চ্যাট বক্সের মাধ্যমে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আজকে ক্লাসে জয়েন করেছেন। আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত করা আছে, সবাই কমেন্ট করতে পারেন এবং কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের সাথে আজকে জয়েন করেছেন। এবং আমাদের পরিচিত বন্ধু বান্ধব এবং যদি কোনো ক্লাসমেট থেকে থাকে যারা আজকে ক্লাসে এখনো হয়তো বা জয়েন করেনি, তাদেরকে কাইন্ডলি আপনারা একটু মেসেজ দিয়ে তাদেরকে কনফার্ম করবেন যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গিয়েছে এবং তাদের খুব দ্রুত জয়েন করতে হবে। জি, এমনি হাসিবুল হাসান আছে আমাদের টাঙ্গাইল থেকে, পাবনা থেকে আছে জিয়াদ মিয়া, মাসুম বিল্লাল আছে আমাদের সাথে, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম থেকে মোহাম্মদ নুরুল আফসার খান ওমর, আসসালামু আলাইকুম স্যার। কুষ্টিয়া থেকে আছে আমাদের হাসিবুর রহমান। অনেকেই অলরেডি আমাদের জয়েন করে গিয়েছে, আলহামদুলিল্লাহ প্রায় 50+ পার্টিসিপেট অলরেডি আমাদের সাথে জয়েন আছে। যারা যারা জয়েন করেছেন অবশ্যই আমাদেরকে চ্যাট বক্সে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, আমি আবারও বলে নিচ্ছি আজকে আমরা যে ক্লাসটি করবো, এবং আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মার্কেট প্লেস। ফাইবার, আপওয়ার্ক, মানে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো ব্যবহার করে আমরা কিভাবে আমাদের ইনকামটাকে নিশ্চিত করতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমাদের সাথে আমাদের টপ রেটেড ফ্রিল্যান্সার আমাদের মেহিদাস শুভ স্যার আছেন, এবং তার কাছ থেকে আমরা আলোচনা শুনবো। পাশাপাশি আমাদের লাইভ কিছু এক্সাম্পল, লাইভ কিছু প্রুফ আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে করে বায়ার রিকোয়েস্ট থেকে শুরু করে বায়ারদের কমিউনিকেশন থেকে শুরু করে অর্ডার কনফার্মেশন করতে, এই বিষয়গুলোর উপরে। যারা অলরেডি আমাদের সাথে জয়েন করেছে আলহামদুলিল্লাহ, অলরেডি বিভিন্ন গ্রুপে পোস্ট করা হয়ে গেছে। যারা এখনো জয়েন করতে পারেনি তাদেরকে আমরা কাইন্ডলি বলে দিব যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত শুরু করব। অলরেডি 100+ আমাদের সাথে জয়েন আছে। ওকে, ইসলামের অনুসারী কুষ্টিয়া থেকে এমডি হৃদয় ইসলাম, সিরাজগঞ্জ শ্যামল সরকার, হাই হ্যালো। রাশেদুল আলম আদনান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি সাব্বির রহমান কুমিল্লা থেকে, সাব্বির, জি কুমিল্লা থেকে সাব্বির ভাই জয়েন আছেন। আই এম ফ্রম ঠাকুরগাঁও। চন্দ্র রয়, তপন কুমার রয়, নীলফামারী। বাহ, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে কিন্তু আজকে ক্লাসে জয়েন হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, অবশ্যই এটা লাইক করে দিবেন এবং লাইক করে কমেন্ট করে দিবেন। আপনি কমেন্ট করলে আমাদের এই পোস্টে রিচ করবে এবং আমাদের গ্রুপ মেম্বার যারা আছে সবার কাছে কিন্তু পৌঁছে যাবে। সাইফুল ইসলাম মোরসালিন নারায়ণগঞ্জ থেকে, এমডি শাহিন আলম লালবাগ থেকে, মানে ঢাকা এম এ সজীব ভাই আছে আমাদের সাথে ঢাকা থেকে, ইব্রাহিম খলিল স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রুহুল মজুমদার খুলনা থেকে, হৃদয় ইসলাম শেরপুর থেকে, যশোর থেকে। আচ্ছা, যাই হোক, প্রায় আমাদের সাথে 134 জন পার্টিসিপেন্ট অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে। যারা এখনো কানেক্ট হতে পারেনি কাইন্ডলি আমি আপনাদের একটু বলবো, যদি আমাদের এই মাঝে কোনো সিনিয়র স্টুডেন্ট থেকে থাকেন যাদের নেতৃত্বে অনেক স্টুডেন্ট আমাদের সাথে কাজ করতেছে, কাইন্ডলি আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন এবং তাদের সাথে যোগাযোগ করে আজকে ক্লাসে জয়েন করার জন্য তাদেরকে জানিয়ে দেবেন। এবং আজকে ক্লাসের টপিকটা আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে যাচ্ছি। আজকে আমরা আমাদের সাপোর্টিং ক্লাসের 3য় নাম্বার ক্লাস। প্রথম ক্লাসে আমাদের মেডিসিন শুভ স্যার আমাদের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করেছিল কিভাবে আমরা কাজ পেতে পারি। 2 নাম্বার ক্লাসে আমরা হচ্ছে ক্যানভা ডিজাইনিং নিয়ে আলোচনা করেছি। ক্যানভা কিন্তু আমাদের ইনকাম করার ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল। পাশাপাশি আমাদের যে গিগ পাবলিশ করতে হয়, আমাদের সোশ্যাল মিডিয়া ব্যানার ক্রিয়েট করা থেকে শুরু করে বিভিন্ন কাজে কিন্তু আমাদের ক্যানভা ডিজাইনের কাজে লাগে, এবং বর্তমান সময় কিন্তু ক্যানভা ডিজাইনের ডিমান্ড কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং আপনারা যারা আছেন আপনারা কিন্তু গত লাইভ ক্লাসটা করেছেন এবং গত
সাপোর্টিং ক্লাসটা আপনারা করেছেন, যেখানে আমরা ক্যানভা ডিজাইন ক্লাস করেছি। এবং আজকে আমরা যে আলোচনা করব, আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। কিভাবে করে আমরা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে আমাদের কাজগুলো পেতে পারি, লাইভ কিছু প্রমাণ আমরা দেখার চেষ্টা করব। এবং ফাইবার, আপওয়ার্ক বলতে যে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো আমাদের কাজ পেতে অনেকে বিভিন্ন জায়গায় তাদের আটকা পড়তে হচ্ছে অথবা আমরা ভয় পাচ্ছি, এই ভয়গুলো আমরা ইনশাল্লাহ আজকে কাজ থেকে দূর করে ফেলবো। এবং যাদের যে কোয়েশ্চেনগুলো থাকবে, আপনারা অবশ্যই টপিক নিয়ে আলোচনা করার সময় স্যার যখন কোয়েশ্চেন করতে বলবে, আপনারা চ্যাট বক্সে কোয়েশ্চেন করবেন। পাশাপাশি যখন আলোচনার মধ্যে থাকবে, হয়তো কোনো সময় কোয়েশ্চেন করার সুযোগ হবে না, তখন অবশ্যই আপনারা নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন। ক্লাসের শেষের দিকে আমরা আপনাদের কাছে আবারও কোয়েশ্চেন নিব এবং আপনাদের সঠিক আপনাদের প্রত্যেকটা ব্যক্তির সঠিক অ্যান্সার দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু হেল্প করবো। তো আমরা দেরি করব না, আমরা দেরি না করে সরাসরি চলে যাব আজকে আমাদের ইনস্ট্রাক্টর, আমাদের গর্ব, আমাদের ফিউচারিটির অন্যতম ইনস্ট্রাক্টর মেহিদ হাসান শুভ স্যার। জি স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। শুভ স্যারের জন্য সবাই একটা লাভ ব্রেক দিবেন এবং হচ্ছে স্যার সরাসরি আমরা চলে যাচ্ছি। জি স্যার, ধন্যবাদ। অল পার্টিসিপেট, আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন আশা করি। আজকে আমাদের সাপোর্টেড ক্লাসের ৩য়তম ক্লাস। আমরা ফিউচার আইটির যে অফিসিয়াল সাপোর্টটা আমরা পাচ্ছি, আমরা এই সাপোর্টের আজকে ৩য়তম ক্লাসে আমি যেই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, সেই টপিকটা হলো বেসিক্যালি ফাইবার মার্কেট প্লেস। একেবারে আমরা বলতে পারি কিভাবে করে ফাইবারে আমরা আমাদের সফলতাটাকে ছিনিয়ে আনতে পারি। ফাইবার মার্কেট প্লেস থেকে আমরা কিভাবে করে খুব দ্রুততম সময়ে আমরা আমাদের সাকসেসটাকে নিয়ে আসতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা স্টেপ বাই স্টেপ, অন বাই অন করে জানব। আমরা অনেকেই জানি, আমরা অলরেডি ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করেছি। ফাইবারে আমরা কাজ করার জন্য বায়ার রিকোয়েস্ট দিচ্ছি। আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা অনেকেই আছি এখনও পর্যন্ত ফাইবারে কাজ পাইনি। কিন্তু এখনও পর্যন্ত চেষ্টাটা কিন্তু আমরা অব্যাহতি কন্টিনিউ করে যাচ্ছি। এক, দ্বিতীয়ত আমরা অনেকে লেভেল 1, লেভেল 2 সেলারও হয়ে গেছি, কিন্তু টপ রেটেড সেলার হওয়ার কাছাকাছি আমরা অনেক জায়গায় ভুল করতেছি। আবার আমরা একেবারেই নতুন অবস্থায় আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ স্টার্ট করেছি মাত্র। ফাইবারের ক্লাস, আমরা যে 3টা ক্লাস ফাইবার সম্পর্কে করি, এই 3টা ক্লাস কমপ্লিটলি করে আমরা ফাইবারে যাত্রাটা শুরু করেছি, কিন্তু অর্ডার পাচ্ছি না, এমন অনেকে আমরা আছি। আবার আমরা এমন অনেকে আছি যে আমরা ফাইবারে গিগ পাবলিশ করছি, আমার কাছে কোনো বায়ার রিকোয়েস্ট আসে না। আমরা এমন অনেকে আছি, আমার কথাগুলো আপনাদের সাথে কমন পড়বে, আমি শিওর। আপনারা যদি একটু মিলিয়ে নেন, দেখবেন এই কথাগুলো প্রত্যেকটা ব্যক্তির সাথে কমন পড়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম যে আমরা অনেকে আছি যারা ফাইবারে গিগ আপলোড করছি, কন্টিনিউ 10টা করে বায়ার রিকোয়েস্ট সেন্ড করতেছি, কিন্তু আমাকে বায়ার কোনো রেসপন্স করতেছে না, বায়ার আমাকে কোনো ফিডব্যাক দিচ্ছে না। এমন আমরা অনেকে আছি। বায়ার আমাকে ঠিকই ফিডব্যাক দিচ্ছে, কিন্তু আমরা বায়ারের সাথে কমিউনিকেশন করার পরে বায়ার আমাকে অর্ডার দিচ্ছে না। আবার আমরা এমন অনেকে আছি যাদেরকে বায়ার মেসেজ দিচ্ছে, কিন্তু ফেক বায়ার, তারা আমাকে অর্ডার দিবে না, শুধুমাত্র ফাজলামি করতে আসছে, তার সাথে আমি কথা বলে আমার টাইমটাই ওয়েস্ট হয়েছে। এরকম অনেকগুলো বিষয় আমরা ফাইবার মার্কেট প্লেসের মধ্যে আমাদের ঘটে যাচ্ছে। এবার প্রথমত একটা পয়েন্ট সম্পর্কে আমাদের ক্লিয়ারলি একটা ধারণা থাকা চাই। সেই বিষয়টা হলো ফাইবার বেসিক্যালি একটা মার্কেট প্লেস, যেই জায়গায় আমরা 2 শ্রেণীর মানুষ আছি। এক শ্রেণীর মানুষ হলো ফ্রিল্যান্সার, আর এক শ্রেণীর মানুষ হলো বায়ার, যারা আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, আর আমরা কাজ করে দিয়ে এই জায়গার থেকে একটা ইনকাম জেনারেট করতেছি। এই জায়গাটা বুঝতে হবে, ফাইবারে 5R মানে 5-এর উপরে, $5 উপর থেকে ফাইবার মার্কেট প্লেসে কাজের যাত্রাটা শুরু হয়। $5 নিচে কখনোই ফাইবার মার্কেট প্লেসে কখনোই আপনি কোনো কাজ করতে পারবেন না। তার মানে ফাইবারের যাত্রাটাই শুরু হয় কত ডলার থেকে? $5 থেকে। এই পয়েন্টটাও আমাদের একটা আজকের আলোচ্য বিষয়ের মধ্যে স্টেপ বাই স্টেপ থাকবে, আপনারা এই বিষয়টাকে পাবেন খুব ভালোভাবে। তো আজকে আমরা ফাইবার সম্পর্কে সফলতার জন্য, যদি আমরা ফাইবারে আমাদের জায়গার থেকে আমরা সত্যিকার অর্থে সাকসেস হতে চাই, আমরা আমাদের জায়গার থেকে যদি ফাইবারে আমাদের টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে আমরা ফাইবারে আগামী 1 বছর কোনো একটা ব্যক্তি যদি আজকের থেকে, আমি ঠিক যেভাবে করে বলবো, যেই নির্দেশনাগুলো আমি দিব, এই নির্দেশনাগুলোকে মেনটেন করে
আগামী অন ইয়ার্স যদি কোনো ব্যক্তি লেগে থাকে এবং এই রুলস রেগুলেশনগুলো মেনটেন করে যদি সে পরিচালিত করে নিজেকে, আমি শিওর আপনাদেরকে ওভার শিওর দিতে পারি যেন আগামী 1 বছরের মধ্যে আপনারা প্রত্যেকটা ব্যক্তি অন্তত লেভেল 2 সেলার হয়ে যাবেন এবং 2 ইয়ার্সের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি ফাইবার মার্কেট প্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে পারবেন। এটা আমি একেবারে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই ক্ষেত্রে যেহেতু আমি এরকম একটা কথা বললাম যে আপনাদের ফাইবার এমন একটা মার্কেট প্লেস যেই জায়গায় আমরা $5 থেকে আমাদের কাজের যাত্রাটা শুরু করি, আর আজকের এই ক্লাসের মধ্যে আমরা যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কোনো একটা ব্যক্তি যদি প্রপারলি একেবারে আমার প্রত্যেকটা কথাকে সে তার জায়গার থেকে প্রপারলি মানে এবং আমার কথাগুলো অনুযায়ী যদি সে নিজেকে পরিচালিত করে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী 1 বছরের মধ্যে ওই ব্যক্তি লেভেল 2 সেলার হবে 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 হবে, এটার ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। আর যদি কোনো ব্যক্তি আমার এই কথাগুলো মেনে আগামী 2 ইয়ার্স কন্টিনিউ করতে পারে, তাহলে তার পক্ষে টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়া কোনোভাবেই কেউ বাধা দিয়ে আটকে রাখতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। এবার চলেন তাহলে আমরা আজকের এই বিষয়গুলো নিয়ে স্টেপ বাই স্টেপ আমরা কথা বলতে চাই। আমি যদি প্রথমত বলি, ফাইবারে আমাদের সফলতার জন্য কয়টা স্টেপ মেনটেন করতে হবে? 10টা স্টেপ। আমি আজকে 10টা টিপস নিয়ে কথা বলবো। চলেন আমি 10টা টিপসের জন্য একটা ওয়ার্ড ফাইল নিয়ে আমি আজকে একেবারে নোট করতে চাই। আমি আজকে বলবো ফাইবারের সফলতার জন্য আমাদের কয়টা টিপস নিয়ে মেনটেন করতে হবে? 10টা। 1 নাম্বার যেই বিষয়টাকে আপনার জায়গার থেকে প্রপারলি মেনটেন করতে হবে সেই বিষয়টা হলো প্রফেশনাল। বানান ভুল হইতে পারে, আবার এটা নিয়ে কেউ আবার হাসি ঠাট্টা করেন না, আমি বাংলায় দুর্বল। প্রফেশনাল প্রোফাইল 1 নাম্বার শর্ত। এবার প্রফেশনাল প্রোফাইলটাকে মেনটেন করার জন্য আমাদের কি করতে হবে, কি করা উচিত, কিভাবে করে আমরা আমাদের প্রোফাইলটাকে প্রফেশনাল প্রোফাইলে রূপান্তর করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে একটু পরে জানব। 2 নাম্বার স্টেপে আমাদের জায়গার থেকে যদি আমরা ফাইবার মার্কেট প্লেসে আমরা আমাদের জায়গার থেকে সফলতাটাকে ছিনিয়ে আনতে চাই, তাহলে আমাদের যেই কাজটা করতে হবে সঠিক গিগ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। এই জায়গাটা বুঝতে হবে, সঠিক গিগ টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। তাহলে এই জায়গার থেকে আমরা কি বুঝতে পারি? টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা হলো মেইন ব্যাপার। টাইটেল ও ডিসক্রিপশন, সঠিক টাইটেল অ্যান্ড ডিসক্রিপশনটা আপনার তৈরি করতে হবে। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, আমি আগামী ক্লাসে বাড়ির কাজ দেবো আপনাদের। আজকে অনেকগুলো বাড়ির কাজ থাকবে, একটা একটা করে আমি আজকে একেবারে প্রত্যেকটা পয়েন্ট নোট করবেন আজকে যারা ক্লাসে আছেন। তারপরে 3 নাম্বার স্টেপে 1 নাম্বার কি প্রফেশনাল একটা প্রোফাইল থাকতে হবে। 2 নাম্বারে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনটা কি হতে হবে? আপনার সঠিক থাকতে হবে। অ্যান্ড এসইও ফ্রেন্ডলি অ্যান্ড কিওয়ার্ড বেসড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন থাকতে হবে। এই জায়গায় আমি 3টা কথা বলছি। 1 নাম্বার কি সঠিক, 2 নাম্বার বলছি এসইও ফ্রেন্ডলি, 3 নাম্বার বলছি কিওয়ার্ড বেস। এই 3টা কথা আপনারা মনে রাখবেন। 3 নাম্বার স্টেপে আমাদের যেই কাজটা করতে হবে আকর্ষণীয় গিগ ইমেজ অথবা ভিডিও। তাহলে আকর্ষণীয় কি? গিগ ইমেজ অথবা ভিডিও আপনার এই বিষয়টা আপনার গিগের মধ্যে কি থাকতে হবে। এবার আমরা অনেকেই আছি ক্যানভা দিয়ে সুন্দর করে ছোট ছোট ভিডিও মেক করতে পারি, আমি শিওর। যারা পারেন না তারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমি ক্যানভা দিয়ে ভিডিও মেক করতে পারি না, আমি দেখতে চাই কারা আছেন এমন। তাহলে 3 নাম্বার স্টেপটা কি? আকর্ষণীয়, কথাটা কিন্তু যুক্ত করা ছিল। আকর্ষণীয় গিগ ইমেজ ও ভিডিও আপনার তৈরি থাকতে হবে। 4 নাম্বার স্টেপে আপনার যে বিষয়টা থাকতে হবে ট্যাগ ও ডিসক্রিপশন। এই জায়গায় কথাটা 2টা কথা বলছি। ট্যাগ মানে কি? আপনারা কিন্তু জানেন, আপনারা যখন গিগ আপলোড করছেন তখন প্রথম স্টেপেই সার্চ ট্যাগ নামে একটা স্টেপ পেয়েছিলেন, ওইটাকে বলা হয় ট্যাগ। ও 2 নাম্বার কথাটা বলছিলাম কি? ডিসক্রিপশনে। 2 নাম্বার কি? আবার ডেসক্রিপশনে। এই যে ডেসক্রিপশন অপশনটা আছে, এই ডেসক্রিপশনে আমাদের কি থাকতে হবে? কিওয়ার্ড বেস থাকতে হবে। যেই জায়গাটা আপনি আপনার জায়গার থেকে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে কোন কিওয়ার্ডটা আমার এই ফাইবারের জন্য বেস্ট, কোন কিওয়ার্ডটা ব্যবহার করলে আমার গিগটা বেসিক্যালি সার্চ রেজাল্টে টপে আসবে, এমন কিওয়ার্ডগুলোকে বেসে ট্যাগ ও ডেসক্রিপশনের মধ্যে ওই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে বা আমাদের ওই জায়গাটাকে প্রপারলি ইউজ করতে হবে।
এটা হলো আপনার জায়গার থেকে 4 নাম্বার স্টেপ। এবার প্রশ্ন আসতে পারে তাহলে ভাই 5 নাম্বার স্টেপটা কি? 5 নাম্বার স্টেপটা হলো সোশ্যাল মিডিয়ায় আমাদের কি করতে হবে? গিগ প্রমোট করতে হবে। এই বিষয়টা আমরা অনেকে দ্বিমত থাকি। আমি আমার জায়গার থেকে আজকে বলে দিব কিভাবে করে আপনারা সোশ্যাল মিডিয়ায় গিগ প্রমোট করবেন। সোশ্যাল মিডিয়া বানান ভুল হয়েছে নাকি? আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় আমাদের কি করতে হবে? গিগ প্রমোট করতে হবে। আমরা এই জায়গাটা মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা এই বিষয়টাকে আমরা অনেকে মানি না। তার পরবর্তী স্টেপে 6 নাম্বার স্টেপে আপনার যদি ফাইবারে আপনি আপনার জায়গার থেকে সফলতা আনতে চান, এটার জন্য কি করতে হবে? বেশিরভাগ সময় আপনি আপনার জায়গার থেকে একেবারে ডে লং, আপনি যদি মনে করি আমরা অ্যাভারেজ হিসেব করি একদিনে 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে অন্তত মিনিমাম 12 ঘন্টা আমরা ফাইবারে অনলাইনে থাকার চেষ্টা করতে হবে। তার মানে কি? আমাদের অনলাইনে থাকতে হবে, অনলাইনে থাকতে হবে। যদি আমি অনলাইনে না থাকতে পারি তাহলে আমাদের কাজ পাওয়ার সম্ভাবনাটা একটু কমে যায়। 7 নাম্বার স্টেপের কাজটা কি? স্কিল টেস্ট দিতে হবে। আমরা এই বিষয়টার সাথে একটু দ্বিমত। এটা নিয়ে আমি অনেক সময় বলি না। আমি কী কারণে বলি না ক্লাসের মধ্যে, সেই কারণটা হলো আমরা টিচাররা এমন একটা অবস্থায় পড়ে যাই, সেই অবস্থাটা হলো আমরা আমাদের জায়গার থেকে স্কিল টেস্ট দেওয়ার জন্য যখন আমরা জয়েন করি, একটা মিনিট প্রেম ভাই থাকেন, আপনাকে লাগবে একটু পরে। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে 7 নাম্বার স্টেপে আমাদের স্কিল টেস্ট দিতে হবে। স্কিল টেস্টটা কেন দিতে হবে, কি কারণে দিব, কিভাবে দিব, এই পয়েন্টগুলো নিয়েও আমি আজকে কথা বলবো আপনাদের সাথে, একেবারে ডিটেলিং কথা বলবো। এর পরবর্তী স্টেপে 7 নাম্বার পরে 8 নাম্বার স্টেপ। এবার 8 নাম্বার স্টেপ আমাদের কি করতে হবে? আমাদের কাজের কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে, যেটাকে আমরা এই জায়গাটা আপনারা অনেকেই বুঝতে পারেন না বা বুঝতে চান না। আমি কিন্তু প্রথম সাপোর্টেড ক্লাসের মধ্যে আপনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে আপনারা সবাই কি করেন? পোর্টফোলিও রেডি করেন। আপনার ওই পোর্টফোলিওটা দেখার পরে একটা ব্যক্তি যাতে আপনার ব্যাপারে একটা ব্যক্তি পজিটিভ একটা ধারণা নেয় যে এই ব্যক্তি এত ভালোভাবে কাজগুলা জানে, বা এই ব্যক্তির কাছ থেকে আমি যদি কাজটা করাই নিই তাহলে আমার জায়গার থেকে বেটার একটা কাজ আমি এই জায়গার থেকে তাকে কি করতে পারবো? প্রোভাইড করতে পারবো। এই কারণে আপনাদের কি করতে হবে? কাজের কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে। এটা হলো আমাদের জায়গার থেকে 8 নাম্বার পয়েন্ট। এটা কোয়ালিটিটাকে কিভাবে মেনটেন করবো? পোর্টফোলিওর মাধ্যমে। তার পরবর্তী স্টেপে 9 নাম্বার স্টেপে হাই লেভেল সেলার। এই জায়গাটা আমরা অনেকে বুঝি না। হাই লেভেল সেলার কি? হাই লেভেল সেলার আমরা এটা নিয়ে একটু পরে কথা বলবো, এটা আমি আপাতত বললাম না। হাই লেভেল সেলার আমাদের নিজেদেরকে হইতে হবে। অ্যান্ড 10 নাম্বার পয়েন্ট, ফাইবার ফোরাম ব্যবহার করতে হবে। আমরা যদি ফাইবারে সফলতা অর্জন করতে চাই, ফাইবারের কন্টিনিউ আপডেট আছে, ফাইবারের মধ্যে ফোরাম আছে, ফাইবারের ফোরাম আমাদের ব্যবহার করতে হবে। এই পয়েন্টগুলো আমাদের জায়গার থেকে, এই জায়গায় আমি 10টা পয়েন্ট নিয়ে কথা বললাম। 1 নাম্বার কি? প্রফেশনাল প্রোফাইল। এটাকে আমাদের জায়গার থেকে মেনটেন করতে হবে। এবার আমরা প্রফেশনাল প্রোফাইল সম্পর্কে আমরা আজকে এবার ডিটেলিং আলোচনা করতে চাই। চলো, আমরা অলরেডি প্রত্যেকটা ব্যক্তি প্রোফাইল তৈরি করে ফেলেছি, আমি শিওর। এমন একজন ব্যক্তি নাই যাদের প্রোফাইলটা এখনো পর্যন্ত কমপ্লিটলি রেডি আমরা করি নাই, এমন একজন ব্যক্তিও আমি শিওর নাই। এবার আমরা যেহেতু অলরেডি প্রোফাইলটাকে তৈরি করে ফেলেছি, আমি বলবো আমাদের প্রোফাইলটা প্রফেশনাল ভাবে আছে কিনা এটাকে আপনার প্রথমত নিশ্চিত করতে হবে। এটাকে যদি আমরা নিশ্চিত করতে চাই, 1 নাম্বার শর্ত থেকে একটা প্রফেশনাল প্রোফাইলের 1 নাম্বার শর্তগুলো কি আমরা একটা একটা করে আপনাদের বোঝানোর চেষ্টা করব। 1 নাম্বার স্টেপে আপনারা যারা ফাইবারে কাজ করে ফ্রিল্যান্সিং সেক্টরে সফলতা অর্জন করতে চান, তাদের জন্য আমি 2টা পয়েন্ট বেস কথা বলবো। পয়েন্ট নাম্বার 1, যদি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স থাকে অ্যান্ড আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আপনার নিজের নামে একটা প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন। এটা হলো আমার 1 নাম্বার কথা। যদি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এই ডকুমেন্টগুলোর কোনো ডকুমেন্ট না থাকে, তাহলে আপনি আপনার মা, বাবা, কাকা, কাকি, ফুপা, ফুপি যার আছে, যার ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং যার আপনার কি এনআইডি কার্ডের কপি আছে এবং যারটা আপনি ব্যবহার করতে পারবেন, এমন একজনেরটা আপনি প্রয়োজনে ব্যবহার করেন। যদি ডকুমেন্ট না থাকে আপনারা কখনোই নিজের নামে অ্যাকাউন্টটা তৈরি করেন না। 1 নাম্বার কথা নামের ব্যাপারে। এই জায়গায় এই নামটা কোথায় আমরা দিই?
এই নামের ব্যাপারটা আপনারা জানেন, যখন আমরা নাম সেট আপ করি বিকাম এ স্লার থেকে ওই জায়গায় নামটা ব্যবহার করতে হবে, নাম্বার 1। 2 নাম্বার স্টেপে আমরা প্রোফাইল ফটো, এই প্রোফাইল ফটোটাকে আপনার প্রফেশনাল হইতে হবে, ডাজ নট ম্যাটার। আপনার প্রোফাইল ফটোটা যে প্রফেশনালি থাকতে হবে এমন বাধ্যবাধকতা নাই, তবে আপনারা মনে রাখবেন প্রোফাইল ফটোটা যাতে হাস্য উজ্জ্বল হয়, যাতে প্রোফাইল ফটোটা আর্টিস্ট না হয়, প্রোফাইল ফটোটা যাতে রিয়েলিস্টিক হয়, প্রোফাইল ফটোর দিকে যাতে কোনো একটা ব্যক্তি তাকানোর পরে সে আপনার উপরে কি হয় একটা মানে তার একটা আত্মবিশ্বাস চলে আসে, নারী দিয়ে কাজ করাইলে হয়তো সে কাজ করতে পারবে। যদি গম্ভীর না হয়, ফ্রেন্ডলি ফেসটা যদি এমনভাবে থাকে মানুষের কাছে প্রেজেন্ট হয় যেন আপনি ফ্রেন্ডলি। এই জায়গায় আমরা অনেকে এরকম আমরা মতামত দিই যে আপনার প্রোফাইল পিকটা যদি মেয়েদের হয় তাহলে কাজ পাওয়ার ক্ষেত্রে বেশি হেল্পফুল হবে। আপনারা অনেকে ইউটিউব দেখে এরকম নিজেদেরকে নিজে আত্মবিশ্বাসী করতে পারেন। বেসিক্যালি এটা ভুল কথা। একটা মেয়েদের প্রোফাইল পিক দেখেই যে আপনাকে কাজ দিবে, একটা বায়ার আপনার সাথে কথা বলবে এমন না। তবে এটা সত্য যে মেয়েদের উপরে সারা পৃথিবীর সবাই আকৃষ্ট হয়, এই ক্ষেত্রে আপনার উপরে অ্যাট্রাকটিভ হইতে পারে, কিন্তু আপনি যদি বায়ারের সাথে কমিউনিকেশনটা খুব ভালোভাবে না করতে পারেন তাহলে তো বায়ার আপনাকে জীবনও কাজ দিবে না। এই কারণে আপনার প্রোফাইল পিকটা কি থাকতে হবে, আপনার প্রোফাইল পিকটা হাস্য উজ্জ্বল, হাসি মুখে একেবারে দাঁতগুলা বের হয়ে আছে এমনভাবে সুন্দর একটা হাসি দিয়ে আপনারা আপনাদের প্রোফাইল পিকটাকে ইউজ করার চেষ্টা করবেন। কারণ আমরা যেহেতু একেবারেই নিউ সেলার, আমাদেরকে এই কাজটা পাওয়ার জন্য এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। তার পরবর্তী স্টেপে প্রোফাইল ডিসক্রিপশন। এখন যদি আমরা আমাদের জায়গার থেকে প্রোফাইল ডিসক্রিপশনটাকে তৈরি করতে চাই, এই ক্ষেত্রে আপনার যেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে, এই যে আমরা যে ডিসক্রিপশনটা তৈরি করি এটা নিয়ে কিন্তু আমি সব সময়ের জন্য আপনাদের সাথে যেই ব্যাপারটাকে বলে থাকি এই বিষয়টা আপনারা সব সময় খেয়াল রাখবেন। যেন আপনি প্রথমে হ্যালো বা হাই, আমি মেহেদি হাসান শুভ, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার অ্যান্ড ফ্রিল্যান্সার, আমি 2 বছর যাবৎ সফলতার সাথে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে আসছি, আমি গত 2 বছরে 100+ প্রজেক্ট সফলতার সাথে কমপ্লিট করেছি, এরকম কথা আপনাদেরকে লিখতে বলি। এটার পিছনে মেইন কারণটা কি, আমরা যেহেতু একেবারেই নিউ, একেবারে ফাইবারে কিন্তু একেবারেই নিউ, আমরা ফাইবারে আগে পরে কখনোই কিন্তু কাজ করি নাই। এই ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে কোনো একটা ব্যক্তির রিভিউ দেখে কিন্তু বায়ার আপনাকে কাজ দিবে না। বায়ার আপনাকে কাজ দিবে কি দেখে, বায়ার আপনাকে কাজ দিবে আপনার প্রোফাইলটা দেখে। এবার আপনার প্রোফাইলটা যখন দেখতে আসবে তখন সে আপনার ডিসক্রিপশনটা দেখবে। এবার ডিসক্রিপশনটা পড়ার পরে সে যদি আপনার উপরে একটা আত্মবিশ্বাসী না হয় তাহলে কিন্তু আপনাকে কখনোই বায়ার কাজ দেবে না। এই কারণে আপনি এই প্রোফাইল ডিসক্রিপশনটাকে এমনভাবে তৈরি করবেন যে আপনার থেকে বেটার ফ্রিল্যান্সার এই মুহূর্তে ফাইবার আর কেউ নেই, আপনি সবচেয়ে বেস্ট। তবে আপনি একেবারে নিউ, আপনি এখনো পর্যন্ত একেবারেই নিউ, কিন্তু আপনার থেকে বেস্ট কেউ নাই। এইভাবে করে আপনারা আপনাদের জায়গার থেকে ডিসক্রিপশনটাকে তৈরি করার চেষ্টা করবেন এবং আপনি ডিসক্রিপশনের মধ্যে আপনার দক্ষতাকে তুলে ধরতে হবে, ডিসক্রিপশনের মধ্যে আপনার যোগ্যতাগুলোকে তুলে ধরতে হবে। আপনি আপনার জায়গার থেকে খেয়াল রাখতে হবে বায়ার কোন বিষয়গুলোকে পছন্দ করে, এমন কিছু সিমিলার ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হবে যেটা মানুষকে অ্যাট্রাকশন তৈরি করে, এমন কিছু ওয়ার্ড আপনার ডিসক্রিপশনের মধ্যে ব্যবহার করতে হবে। এটা হলো আপনাকে একটা প্রফেশনাল প্রোফাইলের জন্য 3 নাম্বার পয়েন্ট। এরপরে 4 নাম্বার পয়েন্ট কি, ভাষা। এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা আমাদের যখন প্রোফাইল সেট আপ করি আমরা ইংরেজি ভাষাটাকে অ্যাড করি, এরপরে বাংলাটাকে অ্যাড করি। বাংলা এটা বেসিক্যালি আমাদের মাতৃভাষা দেখে আমরা এটাকে গুরুত্ব দিয়ে আমরা এটাকে অ্যাড করি। এটা অ্যাড করলে যে আপনার কোনো পজিটিভিটি আছে এমন কোনো বিষয় নাই। তবে আপনি এই জায়গাটায় খেয়াল রাখবেন, আপনার এই ভাষার জায়গাটায় আপনি যদি আরও কোনো ভাষা জানেন, এমন এটা যে আপনি মুখস্থ পারেন ভাষা এমন না, আপনি এই জায়গাটায় মেনটেন করবেন আপনি আরও কোনো ভাষা যেগুলো আপনি গুগল ট্রান্সলেট খুব ভালোভাবে করতে পারেন। যেমন আমরা যদি গুগল ট্রান্সলেটের কথাই ভাবি, আমি এই জায়গার থেকে গুগল ট্রান্সলেটে চলে যাব, বাংলা টু ইংলিশ। ওকে, আমি গুগল ট্রান্সলেটে চলে আসলাম। এবার মনে করেন আমি এই জায়গা বাংলা লিখলাম, আমার সোনার বাংলা, আমার সোনার বাংলা আমি লিখলাম মনে করেন। এবার এইটাকে আমি ইংরেজিতে ডাইভার্ট করলাম, আই হার্ট বাংলি। এবার আপনি এইটাকে কি করলেন, আপনি মনে করেন হিন্দিতে রূপান্তর করতে পারেন, আই হার্ট বাংলি। মানে হিন্দিতে কি হয় জানি না আমি, আমার এটা ধারণা নেই। মেয়া বাঙ্গলি শুনতে হুঁ কি জানি আসছে একটা কিছু একটা লেখা। আমি মনে করেন এবার আরবিকে ডাইভার্ট করতে পারি, আরবিতে আমি মেসেজ করতে পারবো। এভাবে যদি আপনি মনে করেন গুগল ট্রান্সলেট করতে পারেন আলাদা আলাদা ভাষায়,
তাহলে আপনি দেখবেন মিডল স্টেট কান্ট্রির বায়াররা কখনোই আমাদের সাথে সহজে যোগাযোগ করে না। প্রোফাইলগুলো যখন দেখে আমি ইংরেজি এবং বাংলা এক্সপার্ট, তখন তারা মনে করে যে আমি তো সব আমাদের যেমন আমাদের বাংলাদেশের অনেক মানুষ আছে যারা ইংরেজিতে তত বেশি দক্ষ না, ঠিক একইভাবে মিডল স্টেট কান্ট্রির যদি বলি সৌদি আরব, কুয়েত, দুবাই, এই সমস্ত কান্ট্রির বায়ার আছে, হাজার হাজার বায়ার আছে যারা ফ্রিল্যান্সিং সেক্টর থেকে কাজ করিয়ে নিচ্ছে, কিন্তু সে ইংরেজি অত ভালো পারতেছে না, তখন আপনাকে কমিউনিকেশন করার জন্য আপনার কাছে আসতেছে না। এই ক্ষেত্রে আপনার যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনি এই গুগল ট্রান্সলেট করতে জানতে হবে, যেন বায়ার আপনাকে গুগলের মাধ্যমে সে মনে করেন আপনাকে আরবি ভাষায় বললে এই কথাটা, এটা ছিল আপনার আরবি ভাষা, এবার এটা বাংলায় আপনি শুনলেন, তাহলে বাংলা শুনি, এই জায়গায় এভাবে করে আছে। এইভাবে করে আপনার কি করতে হবে, গুগল ট্রান্সলেট করার অভ্যাসও যদি আপনার থাকে, তাহলে আপনি এই জায়গায় যতগুলো ভাষা আপনার পক্ষে সম্ভব এই ভাষাগুলো আপনি এই জায়গার থেকে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। এই হলো ভাষাগত ব্যাপার। এর পরবর্তী স্টেপ হলো শিক্ষাগত যোগ্যতা। আমি এটা মাঝে মাঝেই বলি, মনে রাখবেন সব সময়ের জন্য এডুকেশন কখনোই ফাইবার ভেরিফিকেশন করে না। যদি এডুকেশন ফাইবার ভেরিফিকেশন না করে, আমরা যারা ক্লাস 10-এ পড়ি তারাও যদি ভালো একটা এডুকেশন দেয়, তাহলে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। প্লাস আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ি তারাও যদি একটা হায়ার এডুকেটেড দেয়, যেন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে বা কম্পিউটার সায়েন্স নিয়ে আমি অনার্স কমপ্লিট করেছি 2022 সালে বা 20 সালে, এরকম একটা এডুকেশন দেয়, এই ক্ষেত্রে কি জীবনও ফাইবারকে আমাকে ভেরিফিকেশন করবে না। এই ক্ষেত্রে আপনার এই এডুকেশনটা দেখার দ্বারা বায়ার আপনার ব্যাপারে কি হবে, আশ্বস্ত হবে যে এই ব্যক্তি অনেক এডুকেটেড, এর দিয়ে যদি আমি কাজ করাই তাহলে আমার পক্ষে কাজটা হয়তো বা ভালো একটা কাজ পাবো। এই কারণে আপনারা আপনাদের জায়গার থেকে এই এডুকেশনের জায়গায় আপনি খুব ভালো একটা এডুকেশন সবসময় অ্যাড করার চেষ্টা করবেন। এটা আমি আজকে আপনাদেরকে ডাইরেক্টলি বললাম। এবার আপনারা যদি কেউ মনে করেন না ভাই এটা তো মিথ্যা হইলো, প্রতারণা হইলো, তাহলে অ্যাড করেন না দাদা। এটা হলো আমার ইনডাইরেক্টলি আর একটা কথা, এটা নিয়ে আমার আর কোনো মতামত নেই। কারণ আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আমি ফাইবার আপওয়ার্কে কাজ শুরু করছি ধরেন, তখন আমি কিন্তু আমার ইন্টারমিডিয়েট অ্যাড করার কোনো সুযোগ ছিল না, তখন আমি অনার্সের একটা এডুকেটেড অ্যাড করে দিয়েছি। অথবা আপনি এই জায়গায় কিন্তু 2022 সাল না, এই জায়গায় আরও দিতে পারবেন যে 2030 সালে আমি এই টপিকের উপরে অনার্স কমপ্লিট করব, এটাও আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন। এই কারণে আপনি ভালো একটা এডুকেশন অ্যাড করার চেষ্টা করবেন। এর পরবর্তী স্টেপে এই জায়গায় কয়েকটা এডুকেশনও যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারেন। এক্ষেত্রে আপনার প্রোফাইলটা ভারী হইল, আপনার প্রোফাইলের ব্যাপারে কি হলো, ফাইবারের কাছেই প্রোফাইলটা গুরুত্ব পাইল। তার পরবর্তী স্টেপে আমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হলো সার্টিফিকেট। এই জায়গাটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আপনারা আপনাদের জায়গার থেকে এই ফাইবার প্রোফাইলটা যখন সেট আপ করবেন তখন এই জায়গায় একটা সার্টিফিকেট অ্যাড করবেন। আপনি অ্যাড করছেন ফিউচার আইটির থেকে ডিজিটাল মার্কেটিং একটা সার্টিফিকেট পাইছেন, এই জায়গায় আরও 2-1টা সার্টিফিকেট অ্যাড করেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা সার্টিফিকেট পাইছেন, অথেন্টিক জায়গা হলো গুগল থেকে পেয়েছি। এভাবে করে কয়েকটা সার্টিফিকেট আমাদের এই প্রোফাইলটার সাথে অ্যাড করে দিতে হবে। এই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা কি হবে, আপনার প্রফেশনাল প্রোফাইলে রূপান্তর হবে। এর পরবর্তী স্টেপে আপনি সব সময়ের জন্য মনে রাখবেন, আমরা যখন এই যে সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো অ্যাড করি, ফেসবুক অ্যাড করলাম, গুগল অ্যাড করলাম, টুইটার অ্যাড করলাম, আরও যদি কোনো লিঙ্ক আমার থাকে ওই লিঙ্কগুলো আপনি এই জায়গায় অ্যাড করবেন। প্রশ্ন, এই লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আমরা কেন অ্যাড করি? এইটা অ্যাড করার পিছনে মেইন কারণ হলো ফাইবারটা বেসিক্যালি এই যে ফাইবারের প্রোফাইলটাকে ফাইবার প্রমোশন করে। দেখবেন আপনারা ফাইবার চয়েস বলে, এটা লেখা থাকে ফাইবার চয়েস। এগুলো কেন থাকে? ফাইবারের একটা রোবোটিক অ্যালগোরিদম সিস্টেম আছে, ওই রোবোটিক অ্যালগোরিদম যখন দেখে যে সব প্রোফাইলের মধ্যে এই প্রোফাইলটাই বেস্ট, এরা কিন্তু মানুষ দিয়ে দেখে না, এরা কি দিয়ে দেখে, রোবোটিক সিস্টেমে দেখে। যখন দেখে সব প্রোফাইলের থেকে এই প্রোফাইলটা বেস্ট, তখন এই প্রোফাইলটাকে ওরা র্যাঙ্কিং করে, ওরা নিজেরাই প্রমোশন করে। ঠিক আপনি যদি আপনার ফাইবারের এই প্রোফাইলে সোশ্যাল মিডিয়া যতগুলো লিঙ্ক আছে এই লিঙ্কগুলো যদি আপনি একটা একটা করে অ্যাড করে দেন, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্কিং হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ক্ষেত্রে আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলোকে অ্যাড করার। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করার এই পয়েন্টটা কিন্তু আমরা ক্লিয়ার, কিভাবে করে আমরা একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে পারি। একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করার জন্য আমরা আবার একটু যাই, আবার রিভিশন দিই। 1 নম্বর নাম, মনে রাখবেন এটা আবারও বলে দিছি, যদি আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকে এবং আপনার নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে একই নামে আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট করবেন, একই নামে আপনি ফাইবার অ্যাকাউন্ট থাকবে। এই ক্ষেত্রে আপনার পেমেন্ট লক হবে না, পেমেন্টে কোনো প্রবলেম হবে না, টাকা উইথড্র করতে কোনো সমস্যা হবে না, একেবারে ইজিলি স্মুথলি আপনি পেয়ে যাবেন। আর যদি আপনার না থাকে তাহলে আপনার বাবা মার নামে করেন, টাকা আপনার তো যাচ্ছে না, বাবা মার নামে করে বাবা মার নামে সব কিছু করেন। 2 নম্বর প্রোফাইল পিকটাকে প্রফেশনাল প্রোফাইল পিক ব্যবহার করেন এবং হাসি খুশি একটা প্রোফাইল পিক ব্যবহার করেন, ন্যাচারাল।
তারপরে কি প্রোফাইল ডিসক্রিপশনটা আপনি অনেক বেশি অ্যাট্রাকটিভ তৈরি করার চেষ্টা করেন এবং ডিসক্রিপশনের মধ্যে ওই কিওয়ার্ড তো বুঝেন, মানুষ যেই ওয়ার্ডগুলা লিখে আমাদেরকে খুঁজতে পারে বলে আমি মনে করি সেই ওয়ার্ডগুলাকে কিওয়ার্ড বলে ধরেন আপাতত। এবার আপনার আপনি যেই রিলেটেড কাজগুলা করবেন, যেই রিলেটেড গিগগুলা তৈরি করবেন বলে আপনি মনে করেন, ওই রিলেটেড কিওয়ার্ডগুলাকে আপনার ডিসক্রিপশনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, প্রোফাইল ডিসক্রিপশন। এই ক্ষেত্রে কী হবে, ওই ওয়ার্ডগুলা লিখে যদি কোনো ব্যক্তি সার্চ করে আপনার প্রোফাইলটা আসার সম্ভাবনা তৈরি হবে। তারপরে ভাষাগুলো অ্যাড করবো, এটা তো পাইলাম। তারপরে স্কিল টেস্ট দিব। এবার স্কিল টেস্টের ব্যাপারটা কেন দিব, এই জায়গায় একটা পয়েন্ট ছিল স্কিল টেস্ট। এই স্কিল টেস্টের ব্যাপারটা হলো এরকম যে আপনার একটা প্রোফাইলে, ধরেন আমার প্রোফাইলে কোনো একজন ব্যক্তি আসলো, আসার পরে সে এই জায়গায় এসে দেখলো যে ফাইবার ইংলিশ টেস্ট স্কোর 10-এ 9, আবার এসে দেখলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই জায়গায় কি করছে 10-এর মধ্যে 8.2 পাইছে, তার মানে এই ব্যক্তি স্কিল আপ আছে। এটা কি প্রোফাইল স্কিল টেস্ট। এটা কিন্তু গিগ পাবলিশ করতে গেলে যেই স্কিল টেস্ট আছে ওইটা না, গিগ পাবলিশ করার পরে আরেকটা প্রোফাইলে স্কিল টেস্ট অপশন থাকে। এই টেস্ট থেকে যদি আপনি টেস্ট দিয়ে রাখতে পারেন 2-1টা, তাহলে আপনার এই জায়গার থেকে কী হবে, আপনার ফাইবারের কাছে এবং আপনার বায়ারের কাছে আপনার গুরুত্বটা অনেক বেশি বেড়ে যায়। এই ক্ষেত্রে আপনারা যদি এই টেস্টটা কেউ দিতে পারেন, আপনারা টেস্টটা দিতে চাইলে পারেন। তবে টেস্ট দেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা রুলস শিখে দেবো। আপনারা 2-3 মিলে ফাইবারে টেস্ট দিতে পারেন, চাইলে 3 মিলে একটা জুম কলে যাবেন। জুম কলে যাওয়ার পরে একজনের টেস্ট দিবেন, বাকি 2জনে হেল্প করবে। কিভাবে কি দেখে হেল্প করবে এটা আমি সামনে 2-1 দিন পরে একটা ছোট একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। এই ক্ষেত্রে আপনাদের আর টেস্ট দেওয়ার জন্য আমাকে কল করতে হবে না, আপনাদের টেস্ট দেওয়ার জন্য আপনাদের যারা আপার টিচার আছে তাদেরকেও কল করতে হবে না, মাসুদ রানা স্যারকেও কল করতে হবে না। আপনারা নিজেরাই এই টেস্টগুলো খুব ভালোভাবে দিয়ে দিতে পারবেন। এটা হলো এই জায়গার থেকে বিষয়। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে প্রফেশনাল প্রোফাইল তৈরি করার এই পয়েন্টটা সম্পর্কে আমাদের জায়গার থেকে ক্লিয়ার। এবার আমরা যেই পয়েন্টটা নিয়ে কথা বলবো সেই পয়েন্ট হলো টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, যেটা আমরা টোটালি একটা গিগের ডিসক্রিপশন নিয়ে কথা বলবো। চলেন এবার টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা যখন ফাইবারে যাই, ধরেন এই মুহূর্তে আমি বায়ার হিসেবে আমরা যখন ফাইবারে যাই, ধরেন আমি এই মুহূর্তে এমন একটা কাজ করানো দরকার, চিন্তা করলাম আমি ইনস্টাগ্রাম মার্কেটিং এই টপিকের উপরে একটা ফাইবারে আমি একটা গিগ তৈরি করব, চিন্তা ভাবনা করলেন আপনি। অথবা আপনি চিন্তা করলেন পিন্টারেস্ট মার্কেটিংয়ের উপরে ফাইবারে আমি একটা গিগ তৈরি করব। এবার যেই টপিকের উপরে ফাইবারে আপনি একটা গিগ তৈরি করবেন বলে চিন্তা করলেন, আপনি প্রথমত যেই কাজটা করবেন সেই কাজটা হলো এই যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে ওই ওয়ার্ডটা লিখে সার্চ করবেন। এটি তো আমরা করি। এবার মনে করেন আপনি নিজের জায়গার থেকে বায়ার হয়ে যান, আমি এই মুহূর্তে ফ্রিল্যান্সার, আমি বায়ার হয়ে গেলাম। এবার বায়ার হয়ে আপনি চিন্তা করেন যে আমি এই টপিকের উপরে যদি কাউকে দিয়ে কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করিয়ে নিতে চাই, তাহলে আমি কোন ওয়ার্ডগুলো লিখে বেসিক্যালি সার্চ করতাম। ধরেন আমি সার্চ করতাম পিন্টারেস্ট মার্কেটিং লিখে, আমি এই জায়গায় বাংলা লিখি কেন, আমি সার্চ করতাম মনে করেন পিন্টারেস্ট মার্কেটিং লিখে। ধরেন আমার পিন্টারেস্টের একটা বায়ারকে দিয়ে কাজ করানো দরকার। এবার আমি যেই ওয়ার্ডটা দিয়ে সার্চ করতাম এটাকে আমার ওই ওয়ার্ড, এবার আমি এই ওয়ার্ডটা লিখে সার্চ করতাম। এবার এই ওয়ার্ডের পাশাপাশি আপনি মনে রাখবেন এটা আপনার জন্য মেইন কিওয়ার্ড। এবার নিচের দিকে সাজেস্টেড নামে একটা বাটন আছে, আপনারা কিন্তু কখনো এই বিষয়টাকে খেয়াল করেন না। এই সাজেস্টেডের মধ্যে যখন আসলো এই জায়গায় কী আসছে, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট পিনস, পিন্টারেস্ট এসইও, পিন্টারেস্ট বোর্ড, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট পিন ডিজাইন, পিন্টারেস্ট পোস্ট। এগুলা কি এই সাজেস্টেড দ্বারা কি বুঝাইছে? সাজেস্টেড দ্বারা বোঝানো হয়েছে পিন্টারেস্ট মার্কেটিং, এইটা আমি একটা মেইন কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা দিয়ে আমি একজন বায়ার ফাইবারে সার্চ করলাম, এই টপিকের উপরে মানুষকে দিয়ে কাজ করাই নিব, ফ্রিল্যান্সারকে দিয়ে। এবার এই ক্ষেত্রে এই কিওয়ার্ডের পাশাপাশি আরও এতগুলো কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে থাকে, ইতিপূর্বে সার্চ করেছে, এগুলার একটা ডিমান্ড আছে। এই যে কিওয়ার্ডগুলো আমাদের কাছে চলে আসছে এগুলা কি একটা ডিমান্ডেবল কিওয়ার্ড। এবার তাহলে এই কিওয়ার্ডগুলো লিখেও মানুষ সার্চ করতে পারে বলে আমি মনে করি। এবার আপনি কি করবেন, এই কিওয়ার্ডগুলোর একটা তালিকা তৈরি করবেন একটা ওয়ার্ড ফাইলে। এবার আমি এই একটা ওয়ার্ড ফাইলে চলে গেলাম, আপনি যেই জায়গায় গিগটাকে তৈরি করবেন গিগের ওয়ার্ড ফাইলে চলে যান। এই জায়গায় আমার কিওয়ার্ডের একটা তালিকা আমরা পেয়ে গেলাম। এবার যখন এই জায়গার থেকে আমি কিওয়ার্ডের তালিকাটা পেয়ে গেলাম, আচ্ছা 1 মিনিট, এই জায়গার থেকে যখন আমরা কিওয়ার্ডের তালিকাটা পেয়ে গেলাম, এবার আমাদের করণীয়টা কি?
এবার আমাদের এই জায়গার থেকে যেই কাজটা করতে হবে সেই কাজটা হলো এই কিওয়ার্ডগুলা, এই জায়গায় কয়টা কিওয়ার্ড পাইছিলাম আমরা? 1 নাম্বার 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং 8টা, মোটমাট আমি 8টা কিওয়ার্ড পাইছি। এবার আপনি এই 8টা কিওয়ার্ডের একটা তালিকাও আপনি তৈরি করছেন। এবার যখন আপনি এই জায়গার থেকে 8টা কিওয়ার্ডের তালিকা তৈরি করে ফেলছেন, এই 8টা কিওয়ার্ডকে আপনি আপনার এই লিস্টের মধ্যে নিয়ে নিছেন। এই জায়গা আমি নিয়ে নিলাম। এই জায়গা আমাদের পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট ম্যানেজার একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট পিনস একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট এসইও একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট বোর্ডস একটা কিওয়ার্ড, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট একটা কিওয়ার্ড ছিল, পিন্টারেস্ট পিন ডিজাইন একটা কিওয়ার্ড ছিল। এই কটা কিওয়ার্ড ছিল। এবার এই কিওয়ার্ডের পাশাপাশি আপনার এবার আরও কিছু কিওয়ার্ড খুঁজতে হবে, যেগুলো সার্চ ট্যাগ বা এগুলাকে আমাদের আরও খুঁজতে হবে। এবার আরও খোঁজার জন্য আপনারা যেই কাজটা করতে পারেন, একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, এই এক্সটেনশনটাকে, আমি যে এক্সটেনশনটাকে ব্যবহার করার কথা বলবো, সেই এক্সটেনশনটাকে ব্যবহার করার ক্ষেত্রে আপনারা ফাইবারে লগ ইন থাকা অবস্থায় করবেন না। আর মোবাইল ইউজাররা তো এক্সটেনশন ইউজ করতে পারবেন না। এবার তাহলে ওই এক্সটেনশনটাকে ব্যবহার করার জন্য ফাইবারটাকে আপনি লগ আউট করবেন, নাম্বার 1। ফাইবারটাকে লগ আউট করার পর এবার আপনি এক্সটেনশনটাকে অ্যাড করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, অথবা আপনি এই জায়গার থেকে 3 ডট মেনুতে যাবেন, মোর টুলসে যাবেন, এক্সটেনশনে আপনি চলে যাবেন। এক্সটেনশনে আসার পরে এই জায়গাটাকে বলা মেইন মেনু, মেইন মেনু বাটনে ক্লিক করবেন, ওপেন করবো ওয়েব স্টোরে ক্লিক করে এই জায়গার থেকে আপনারা এক্সটেনশনটাকে অ্যাড করতে পারেন। এবার এক্সটেনশনের নাম কি? ফাইবার কুইক ভিউ নামে যে এক্সটেনশনটা আছে, এই এক্সটেনশনটাকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি এবার এই জায়গার থেকে এক্সটেনশনটাকে ইনস্টল করার জন্য সার্চ করলাম ফাইবার কুইক, ওকে। এই জায়গার থেকে আমি সার্চ করলাম। যখন আমি এই জায়গার থেকে সার্চ করলাম, দেখেন এই যে আমার এক্সটেনশনটা চলে আসছে, এই এক্সটেনশনটাকে আমি সিলেক্ট করব, অ্যাড টু ক্রোমোতে ক্লিক করলাম, অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। এবার এই এক্সটেনশনটা ব্যবহার করার দ্বারা আমাদের কি কি পজিটিভ বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা এবার একটা একটা করে বোঝার চেষ্টা করব। চলেন, 1 নাম্বার পয়েন্ট, আমি যখন এই এক্সটেনশনটাকে ইনস্টল করা হয়ে গেল, আপনারা চাইলে এটা জয়েন করতে পারেন, না চাইলে নাই, জয়েন করা দরকার নেই। এবার আমি এইটাকে এই জায়গার থেকে পিন করে নিলাম। এবার আপনি যখন এই জায়গার থেকে ওই যে কিওয়ার্ড পিন্টারেস্ট মার্কেটিং লিখে যখন আপনি সার্চ করলেন, এবার সাজেস্টেড কিওয়ার্ড তো আমরা পাইলামই। কতগুলো পাইলাম সাজেস্টেড কিওয়ার্ড? 7টা। এবার মজার ব্যাপার হলো, একেবারে এই যে এই পেজে যতগুলা গিগ আছে, ফার্স্ট পেজে যতগুলা গিগ আছে, প্রত্যেকটা গিগ ইউজার, মনে রাখবেন সবসময়ের জন্য, এই জায়গায় যতগুলো গিগ আছে প্রত্যেকটা ব্যক্তি কোন কোন সার্চ ট্যাগগুলো ব্যবহার করছে, তারা তো এই সার্চ ট্যাগগুলো ব্যবহার করেই তো গিগটাকে টপে সবার আগে নিয়ে আসছে। অন্য কোনো কি সার্চ ট্যাগ ব্যবহার করে তারা কি গিগগুলোকে টপে সবার আগে নিয়ে আসছে? না। এবার যদি এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে সবার আগে এনে থাকে, তাহলে এই কিওয়ার্ডগুলোর একটা তালিকা এই জায়গায় আমাদের কাছে চলে আসছে। এই যে দেখেন, টপ ফোকাস কিওয়ার্ড। আমরা সব সময়ের জন্য বলি আমাদের ফাইবারের গিগে কি করতে হবে? ফোকাস কিওয়ার্ডগুলোকে অ্যাড করতে হবে। এবার আমরা তো ফোকাস কিওয়ার্ডগুলো এই জায়গায় সুন্দরভাবে পেয়ে গেছি। এবার আপনি এই জায়গার থেকে কিওয়ার্ডগুলোর মধ্যে বেস্ট যেই কিওয়ার্ডগুলো আছে, এবার এই কিওয়ার্ডগুলোর মধ্যে কি কি কিওয়ার্ড আছে আমরা একটা একটা করে খুঁজি। আচ্ছা 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 যারা কমেন্ট করতেছেন, আচ্ছা আমি একটু বলি। কোনো এক ভাইয়া কমেন্ট করছেন, কি কমেন্ট করছে যে আমি এমডি রাকিবুল ইসলাম ভাই, আমি ইংলিশ টেস্ট দেওয়ার জন্য মাসুদ রানা স্যারের সাথে যোগাযোগ করতেছিলাম। আমি বলবো ভাইয়া, আমাদের এই মাসুদ রানা স্যারের মতো একজন মানুষ, সে কিন্তু, আমিও একজন টিচার, সে একজন টিচার, অনেক ব্যস্ত থাকে। এরপরে বলেন, আপনাদের যদি প্রত্যেকটা ব্যক্তির ইংলিশ টেস্ট দেওয়ার জন্য আমরা যদি হেল্প করতে যাই, আমাদের পক্ষে আর ক্লাস করানো পসিবল হবে না। তবে আমি আপনাদেরকে ইংলিশ টেস্টটা দেওয়ার জন্য ইজি একটা টুলস আপনাদেরকে বলে দিব, কোনো প্রবলেম নাই, আপনারা সুন্দরভাবে ইংলিশ টেস্টটা দিতে পারবেন। এই ক্ষেত্রে আপনারা নিজেরাই নিজেদের ইংলিশ টেস্টগুলো দিয়ে নিতে পারবেন। টিচাররা সবাইকে ধরে ধরে ইংলিশ টেস্ট দেওয়া রাকিবুল ভাই সম্ভব না। আপনারা এই বিষয়টাকে খেয়াল রাখবেন। আপাতত আপনি আশা করি বুঝতে পারছেন। ওকে, চলেন এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে যেই পয়েন্টে ছিলাম, এই জায়গাটা যখন আমরা এই এক্সটেনশনটাকে ব্যবহার করলাম, এই এক্সটেনশনটা ব্যবহার করার কারণে আমাদের কয়টা উপকার হয়েছে আসেন 1 নাম্বার বুঝি। নাম্বার 1, আমরা যখন এক্সটেনশনটা ব্যবহার করলাম, আমাদের টপ ফার্স্ট পেজে যেই গিগগুলো আসছে, এই ব্যক্তি কিন্তু টপে গিগটা চলে আসছে সার্চ ট্যাগে, তার এই ব্যক্তির গিগটা টপে আসছে, এই ব্যক্তির গিগটা আসছে টপে ফার্স্ট পেজে একেবারে।
এই ফার্স্ট পেজে গিগগুলা র্যাঙ্কিং হওয়ার পিছনে তারা ফোকাস কিওয়ার্ড হিসেবে কোন কিওয়ার্ডগুলোকে ব্যবহার করেছিল এই বিষয়টা আমরা এই জায়গায় কিন্তু পেয়ে গেলাম। এবার আপনি এই কিওয়ার্ডগুলোর মধ্য থেকে বাছাই করে মেইন কিওয়ার্ডগুলোকে আপনি আপনার জায়গা থেকে নোট করে নেন। 1 নাম্বার কিওয়ার্ডটা নিলাম পিন্টারেস্ট, 2 নাম্বার পিন্টারেস্ট মার্কেটিং আগেই নিছি, পিন্টারেস্ট ম্যানেজার নিছি, পিন্টারেস্ট পিন নিছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এবার দেখেন পিন্টারেস্ট মার্কেটিংয়ের মধ্যে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এই কিওয়ার্ডের মাধ্যমেও আপনার গিগটা র্যাঙ্কিং হতে পারে কোনো না কোনোভাবে। এরপরে পিন্টারেস্ট ট্রাফিক, পিন্টারেস্ট এসইও, পিন্টারেস্ট ম্যানেজমেন্ট, পিন্টারেস্ট পিন, পিন্টারেস্ট বোর্ড। তার মানে এই জায়গায় আমরা যেই কথাটা বুঝলাম সবচেয়ে মেইন যেই কিওয়ার্ডগুলা সেই কিওয়ার্ডগুলা কিন্তু আমরা ওই যে সাজেস্টেড কিওয়ার্ড ছিল সেই কিওয়ার্ডগুলা থেকে নিয়ে নিছি। এবার তাহলে এই কিওয়ার্ডগুলো দিয়ে আমি কি করব, খাবো না মাথায় দিব, এটা এবার বোঝার ব্যাপার। এবার আপনি এমনভাবে একটা টাইটেল তৈরি করতে হবে আপনার গিগের। আপনি এবার কি করবেন, গিগের একটা টাইটেল তৈরি করবেন। এবার টাইটেলটা তৈরি করার সময় আপনি মনে রাখবেন আই উইল টাইটেলের মধ্যে মাস্ট বি থাকবে। এবার আই উইলের পরে এবার আপনি টাইটেলটা তৈরি করবেন 70 ক্যারেক্টার সর্বোচ্চ নেবেন। আপনারা ট্রাই করবেন 70 ক্যারেক্টার, কোনো প্রয়োজন 69 ক্যারেক্টার থাকবে। 70 ক্যারেক্টারের থেকে 1 ক্যারেক্টার হইলেও কম করে নেওয়ার চেষ্টা করবেন। এবার 1 কম ক্যারেক্টার নিয়েও যদি হয় আপনি এবার একটা টাইটেল তৈরি করবেন। টাইটেলটা তৈরি করার সময় এই জায়গায় যেই ওয়ার্ডগুলো আছে, এই জায়গায় কী কী ওয়ার্ড আছে, পিন্টারেস্ট, মার্কেটিং, ম্যানেজার, পিন, এসইও, বোর্ডস, ম্যানেজমেন্ট, ডিজাইন, পোস্ট, এই কটা আছে মেইন কিওয়ার্ড। এবার এই জায়গায় যেই ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর সমন্বয় এমনভাবে আপনি একটা টাইটেল তৈরি করার চেষ্টা করবেন যেই টাইটেলটা যাতে আপনার জন্য একটা অ্যাট্রাকটিভ টাইটেলে রূপান্তর হয়। এবার এটা কেমনভাবে অ্যাট্রাকটিভ হবে এটা আপনারাই ভালো জানেন। আপনারা তো অনেকেই আছেন, একটু ফাজলামি যদি করে বলতে চাই, আপনারা তো বহুত মনে করেন প্রেমপত্র লিখছেন। এবার এই প্রেমপত্র লেখার সময় তো খুব অ্যাট্রাকটিভ কথাগুলো ব্যবহার করছেন। আপনি আপনার জায়গা থেকে টাইটেলটা তৈরি করার সময় ওইভাবে করে আপনি একটা সুন্দর টাইটেল তৈরি করেন, তবে আপনার জন্য শর্ত হলো এই ওয়ার্ডগুলা ওই টাইটেলের মধ্যে থাকতে হবে। এটা হলো মেইন কথা। যদি আপনার এই ওয়ার্ডগুলা টাইটেলের মধ্যে থাকে তাহলে আপনার এসইও ফ্রেন্ডলি অ্যান্ড ফোকাস কিওয়ার্ড বেস একটা টাইটেল আপনার হয়ে গেল। এটা হলো মেইন পয়েন্ট। তাহলে এবার এই কিওয়ার্ড বেস যখন একটা টাইটেল তৈরি করলাম তখন তাহলে ফোকাস কিওয়ার্ড বেস একটা টাইটেল হয়ে গেল। এবার আমি মাঝে মাঝে বলি টাইটেল এমন একটা বিষয়, গিগের টাইটেল এমন একটা বিষয়, সেটা হলো আয়না, যেটা আপনাকে প্রতিচ্ছবি দেখাচ্ছে মানুষের কাছে। আপনার টাইটেলটা দেখেই একটা মানুষ, একটা বায়ার আপনার গিগের উপরে ক্লিক করবে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে গিগের টাইটেলটাকে আমরা কিভাবে করে তৈরি করতে পারি এবং টাইটেলের মধ্যে কি রাখতে হবে এই বিষয়টা আপনারা সবাই ক্লিয়ার। এবার 2 নাম্বার স্টেপের পয়েন্টটা কি, গিগের ডিসক্রিপশন। এবার আমরা অ্যাবাউট দিস গিগ এবং অল ওভার গিগের ডিসক্রিপশনের মধ্যে, অল ওভার গিগ, এবার আমি একটু ডিসক্রিপশনের মধ্যে গিয়ে দেখাই আপনাদেরকে যদি একটু বোঝাতে চাই। এই জায়গায় মনে করেন কথার কথা এটা হলো আপনার গিগ, আমি এই গিগটাকে একটু ওপেন করলাম। এবার এই গিগের টাইটেল তো এই জায়গায় আছে, টাইটেলের মধ্যে উনি কী করছিল দেখেন, মার্কেটিং কথা ব্যবহার করছিল, পিন্টারেস্ট কথা ব্যবহার করছিল, অফটামেজ কথা ব্যবহার করছে, সেট আপ কথা ব্যবহার করছে, পিনস কথা ব্যবহার করছে, বোর্ড কথা ব্যবহার করছে, সে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড ব্যবহার করছে। এই কারণে তার গিগটা র্যাঙ্কিংয়ে সবার আগে আসার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার পয়েন্টটা আমরা যেই বিষয়টা নিয়ে দেখাইতে চাইছি ওনার গিগের, সেই পয়েন্ট হলো অল ওভার ডিসক্রিপশন। এবার ওনার যেই ডিসক্রিপশনের মধ্যে আসলাম, দেখেন ডিসক্রিপশনের মধ্যে উনি কি করছে, এটা হলো ওনার মেইন ডিসক্রিপশন। এবার এই ডিসক্রিপশনের মধ্যে উনি কতগুলো জায়গায় কিওয়ার্ড ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়া একটা কিওয়ার্ড ব্যবহার করছে, পিন্টারেস্ট মার্কেটিং একটা কিওয়ার্ড ব্যবহার করছে, বোর্ড কিওয়ার্ড ব্যবহার করছে, পিনিং একটা কিওয়ার্ড ব্যবহার করছে, পিন্টারেস্ট কিওয়ার্ড ব্যবহার করছে, অ্যাকাউন্ট সেটআপ কিওয়ার্ড ব্যবহার করছে, নিশ কিওয়ার্ড ব্যবহার করছে, বোর্ড কিওয়ার্ড ব্যবহার করছে। এবার আপনি এই যে কিওয়ার্ডের একটা তালিকা তৈরি করলেন এবং এই জায়গার থেকে যে আপনি এই যে কিওয়ার্ডগুলোকে আপনি দেখলেন, এই কিওয়ার্ডগুলার সমন্বয় এই জায়গা থেকে আপনি বাছাই করবেন, এই একটা থেকে বাদ দেবেন, এই পর্যন্ত অন্তত 2টা একটা গিগের মধ্যে ব্যবহার হয়েছে। এই যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলোর প্রত্যেকটা কিওয়ার্ড যদি আপনার ডিসক্রিপশনের মধ্যে মাস্ট বি ব্যবহার করা হয়, এমনভাবে আপনি ডিসক্রিপশনটা তৈরি করার চেষ্টা করবেন যাতে ডিসক্রিপশনের মধ্যে এই কিওয়ার্ডগুলো কোথাও না কোথাও আপনার হয়তো বা মাই সার্ভিসের মধ্যে, অথবা হোয়াইনোর মধ্যে, অথবা নোটের মধ্যে, অথবা প্রাইস লিস্টের মধ্যে, কোথাও না কোথাও এই কিওয়ার্ডগুলো যদি আপনার ডিসক্রিপশনের মধ্যে থাকে, তাহলে এই কোনো একজন ব্যক্তি যদি এই কিওয়ার্ডগুলো বেস কোনো ব্যক্তি যদি ফাইবারে সার্চ করে তখন কিন্তু আপনার গিগ সবার আগে র্যাঙ্কিংয়ে চলে আসবে। যখন আপনার গিগটা সবার আগে আসবে, মানুষ কি 2য় নাম্বার পেজে কখনো কি যায়?
প্রথম পেজ থেকে সে অর্ডারটা করার চেষ্টা করে। এই ক্ষেত্রে আপনারা এই কিওয়ার্ডগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। তবে এবার আসেন, কিওয়ার্ডগুলো তো ব্যবহার করব, তাহলে আমার কি হবে, ডিসক্রিপশনটা হবে কিওয়ার্ড বেস, নাম্বার 1 গেল। কিন্তু ডিসক্রিপশনের মধ্যে 1200 ক্যারেক্টারের বেশি লেখা যাবে না। সবসময় আপনারা 900 বা 1000 ক্যারেক্টারের মধ্যে লেখার চেষ্টা করবেন। 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, ডিসক্রিপশনের মধ্যে 3টা প্যারা বেস লিখবেন। আমি সবসময়ের জন্য বলি ডিসক্রিপশনটা প্যারা বেস লিখবেন। নাম্বার 1, এই জায়গাটা আপনি প্রথমত একটা ডিসক্রিপশন লেখেন। কিভাবে লেখেন? প্রথমে আপনি ডিসক্রিপশনের মধ্যে লেখেন হ্যালো, বা আপনি হ্যালো হাই লেখা দরকার নেই, এটা তো প্রোফাইলের মধ্যে লিখছেন। আপনি এই জায়গায় লেখেন ওয়েলকাম মাই গিগ বা ওয়েলকাম দিস গিগ, আমার গিগ আপনাকে স্বাগত। এবার আপনি কি লেখেন এই জায়গার থেকে, তার পরবর্তী স্টেপে লেখেন আমি একজন প্রফেশনাল। যেই টপিকের উপরে গিগটাকে পাবলিশ করবেন ঠিক ওই টপিকের উপরে আপনি লিখবেন আমি একজন প্রফেশনাল ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, আমি একজন প্রফেশনাল ইনস্টাগ্রাম মার্কেটিং এক্সপার্ট। যেই টপিকের উপরে গিগটা তৈরি করবেন প্রথম লাইনটা এই লাইনটা লেখেন। 2 নাম্বার লাইন লেখেন আমি ফেসবুক মার্কেটিং নিয়ে সফলতার সাথে অনলাইন এবং অফলাইনে 2 ইয়ার্স যাবৎ কাজ করে আসছি, অন ইয়ার্স যাবৎ কাজ করে আসছি। তখন একটা বায়ার যখন আপনার এই গিগটা পড়বে তখন আপনার উপরে একটা বায়ার আশ্বস্ত হবে। কিন্তু আপনি বলতে পারেন যে স্যার ভাই আমি তো কোনো কাজ পাই নাই এখনো পর্যন্ত, তাহলে এতদিন যাবৎ কাজ করে এই কথাটা লিখলে কি বায়ার বেসিক্যালি মানে ডিমোটিভেট হবে কিনা, এটা নিয়ে আপনার চিন্তা করার কিচ্ছু নাই। বায়ার কোনোদিন ডিমোটিভেট হবে না। আপনার এই কথাটা শোনার পর বায়ার আত্মবিশ্বাস হবে যে সে ফাইবারে কাজ করে না, অন্য কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারে, অথবা সে অন্য কোথাও কাজ করে। 2 নাম্বার লাইনটা আপনারা ডিসক্রিপশনের মধ্যে লেখার ব্যবহার চেষ্টা করবেন। 3 নাম্বার স্টেপে আপনি ডিসক্রিপশনের মধ্যে লিখবেন আমি এই 2 ইয়ার যাবৎ বা 1 ইয়ার যাবৎ অথবা 6 মান্থ যাবৎ সফলতার সাথে প্রায় ফেসবুক মার্কেটিংয়ের উপরে 100+ প্রজেক্ট কমপ্লিট করেছি। এইভাবে লিখলেন। এবার একটা মানুষ যখন আপনার ব্যাপারে এই 3টা লাইন পড়লো তখন কিন্তু একটা মানুষের আলাদা একটা আত্মবিশ্বাস তৈরি হবে। এরপর আপনি তুলে ধরেন যে ফেসবুক মার্কেটিংটা কেন করবে, এই ডিসক্রিপশনের মধ্যে কী কী তুলে ধরবেন, আপনার কাছ থেকে কেন এই সার্ভিসটা তার কেন দরকার, সে আপনার কাছ থেকে কেন সার্ভিসটা নেবে এবং আপনি কিভাবে করে সার্ভিসটাকে প্রোভাইড করবেন, কেন এই সার্ভিসটা তার দরকার, আপনার কাছ থেকে কেন নিবে এবং আপনি তাকে কিভাবে করে সার্ভিসটাকে প্রোভাইড করবেন। এই 3টা প্রশ্নের উত্তর যাতে আপনার এই যে মেইন প্রথমত যে প্যারাগ্রাফ আকারে ডিসক্রিপশনটা লিখেন বা ভূমিকাটা লেখেন, এই ভূমিকার মধ্যে আপনি এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করবেন, মাস্ট বি। এর পরবর্তী স্টেপে আপনি এই জায়গায় তুলে ধরবেন মাই সার্ভিস। মাই সার্ভিস বলতে আপনি কি বোঝেন, আমি এই গিগের মধ্যে বা আমি এই বিজ্ঞাপনের মাধ্যমে বায়ারকে কি কি কাজ করে দিব। এই জায়গা হতে পারে আমি অ্যাকাউন্ট তৈরি করে দিব, আমি অ্যানালাইজ করে দিব, আমি প্রোফাইল আপডেট করে দিব, আমি পিন পোস্ট করে দিব, আমি এই জায়গার থেকে কি করে দিব প্রোফাইল এসইও করে দিব, আমি বোট ক্রিয়েট করে দিব, আমি প্রোফাইল থেকে কি করে দিব ট্রাফিক জেনারেট করে দিব, এনগেজমেন্ট গ্রো করে দিব। আপনি যা যা করবেন ডিটেইলিং আপনি এই জায়গা সুন্দর সুন্দর করে একটা একটা স্টেপ বাই স্টেপ আপনি লিখবেন। এটা হলো আপনার মাই সার্ভিসের, এই জায়গায় মাই সার্ভিসের মধ্যে লিখবেন। এরপরে হোয়াই মি, এটা আমি যারা আমার স্টুডেন্ট আছেন বা আপনার এই জায়গায় যারাই আছেন সবাই মনে রাখবেন, হোয়াই মিটা যখন আপনি তৈরি করবেন এই জায়গা আপনি কয়েকটা পয়েন্ট মাস্ট বি লিখে দেবেন। যেমন 1 নাম্বার লিখতে পারেন 100% স্যাটিসফ্যাকশন গ্রান্টেড। 2 নাম্বারে আপনি হোয়াই মির মধ্যে লিখতে পারেন 100% মানি ব্যাক গ্যারান্টি। এবার আপনার এই কথাটা শোনার পরে আমার অনেক স্টুডেন্টরা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া 100% মানি ব্যাক গ্যারান্টি কেন লিখবো, আমি কি টাকা ফেরত দিব কাজ না পছন্দ? হ্যাঁ ভাই, আপনার কাজ যদি বায়ারের পছন্দ না হয় আপনার তো এমনিতেই অর্ডার ক্যান্সেল করতে হবে, বায়ারকে তো টাকা ফেরতই দিতে হবে। আর যখন বায়ার এই জায়গায় এসে দেখবে যে ওই ব্যক্তি বলছে 100% মানি ব্যাক গ্যারান্টি, তার মানে এই ব্যক্তিকে কি করা যায়, ট্রাস্ট করা যায়, তখন কিন্তু আপনাকে বায়ার আপনার সাথে কমিউনিকেশন করার জন্য আগ্রহ দেখাবে। এই কারণে আপনি হোয়াই মির মধ্যে এই পয়েন্টগুলো লেখার চেষ্টা করুন। অন টাইম ডেলিভারি, হাই কোয়ালিটি সার্ভিস, তারপরে কি ফ্রেন্ডলি কমিউনিকেশন, আনলিমিটেড সাপোর্ট। আনলিমিটেড সাপোর্টের কথা বলে অনেকে বলেন ভাই আমি তো অর্ডার ডেলিভারি করলে আর জীবনে সাপোর্ট দিব না, দিব না তো। তারপরে আপনি লিখবেন যখন একটা বায়ার দেখবে হ্যাঁ না আমাকে সাপোর্ট দিবে, তখন বায়ার আপনার উপরে কাজটা দেওয়ার জন্য আত্মবিশ্বাসী হবে। এইভাবে করে আপনারা হোয়াইমির পরে একটা সুন্দর একটা নোট লেখেন, নোটের পরে আপনার গিগের ডিসক্রিপশনটা অল ডান। এবার আমাদের তাহলে ডিসক্রিপশনটা কিভাবে করে গিগের জন্য তৈরি করব এই বিষয়টা আপনারা ক্লিয়ার। তাহলে এবার আমাদের জায়গার থেকে কি কি ক্লিয়ার হইলাম, টাইটেল এবং ডিসক্রিপশন ডান। এবার আমরা তার পরবর্তী স্টেপে চলে যাব, গিগের ইমেজ এবং ভিডিও। আমরা ইমেজ এবং ভিডিওর আগে কয়েকটা একটু কমেন্ট পড়ে আসি, কারো কোনো কমেন্ট আছে কিনা, আমার সাউন্ডে কোনো প্রবলেম আছে কিনা। আমরা এই মুহূর্তে লাইভে আছে 288 জন, আলহামদুলিল্লাহ। SMM প্যানেল, হ্যাপি ফ্রিল্যান্সিং লাইভ, অসাধারণ ক্লাস স্যার, নেট সমস্যা সেডে
স্যার বুঝি নাই। দিন শেষে ক্লান্ত পথিক ভাই, বুঝি নাই। আবির ভাই, অসাধারণ ক্লাস স্যার। একটা গিগে সর্বোচ্চ কয়টা কিওয়ার্ড ব্যবহার করা যাবে? একটা গিগে আপনি অনেকগুলা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন, তবে মনে রাখবেন যেই টপিকের উপরে আপনি গিগটাকে তৈরি করবেন, ধরেন ফেসবুক মার্কেটিং, তাহলে আপনার জন্য মেইন কিওয়ার্ডটা হলো ফেসবুক মার্কেটিং। ওই ফেসবুক কথাটাকে গিগের মধ্যে 5 বারের বেশি ব্যবহার করা যাবে না। আপনি এই ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড ব্যবহার করেন। স্যার আমার কোনো সার্টিফিকেট নাই, এখন আমি কি করব? আপনার সার্টিফিকেট নাই, আপাতত অ্যাড করে দিন। সার্টিফিকেট আপনারা তৈরি করতে পারেন। সার্টিফিকেটের ব্যাপারটা নিয়ে আমি পরে ব্যাখ্যা দিব। স্যার আপনার প্রতিটি সেশন খুব উপকারী, ধন্যবাদ। আচ্ছা, আমাদের কমেন্ট আপাতত আমি এই কমেন্ট পড়তে আসি নাই, কোনো নেটওয়ার্ক কোনো প্রবলেম নেই স্যার, নেটওয়ার্ক ঠিক আছে, ওকে অল ডান। স্যার গুগল অ্যাডসের কি ক্লাস হবে? অনেকগুলা ক্লাস পাবেন স্যার। এসএমএম প্যানেল নিয়ে যদি একটু বলতেন প্লিজ। এসএমএম প্যানেল নিয়ে ডিটেলিং বলবো। প্রেমপত্র লিখি নাই ভাই, তাই আজকে এই অবস্থা। আচ্ছা, খুব ভালো ব্যাপার। ঠিক আছে, আমরা বুঝছি আপনারা প্রেমপত্র লেখেন নাই, যে বলছে তার মানে সে অনেকগুলা লিখছে, আমরা এটা বুঝতে পারছি। ভাই আপনার কথা শুনলেই মন ভালো হয়ে যায়, ধন্যবাদ। আচ্ছা চলেন, এবার চলেন আমরা তার পরবর্তী পয়েন্টে চলে যাবো। আজকে অনেক বড় আলোচনা। আজকের পরে আমি আর জীবনে ফাইবার নিয়ে আপনাদের কাছ থেকে কোনো কমপ্লেন শুনতে চাই না, কোনো কমেন্ট শুনতে চাই না। আমি শুনতে চাই আগামীকাল থেকে আমি শুনবো শুধুমাত্র স্যার আমি একটা অর্ডার পাইছি, স্যার আমি একটা অর্ডার পাইছি, কালকে থেকে শুধুমাত্র পোস্ট দেখবো, অর্ডারের পোস্ট, এটা আমি দেখতে চাই। এবার তাহলে আমরা আমাদের জায়গার থেকে টাইটেল এবং ডিসক্রিপশনটা কিন্তু আমাদের কি হয়েছে, ফোকাস, কিওয়ার্ড বেস, এসইও ফ্রেন্ডলি অ্যান্ড কিওয়ার্ড বেস হয়ে গেছে। এবার আমাদের গিগের ইমেজ ও ভিডিও। এবার এইটার ব্যাপারে আমি সব সময়ের জন্য আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যদি নিজের গিগে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, সার্ভিসটা কি কি হতে পারে, এই টোটাল ডিটেলিংগুলোকে, যেমন আমরা যদি এই গিগের মধ্যে উনি কী করছে, উনি লেখছে প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং, এরপর উনি কয়েকটা সার্ভিসের এই জায়গায় লিখছে। এবার আপনাদেরকে আমি সব সময়ের জন্য সাজেস্ট করব, আপনারা যদি ভিডিও মেক করে গিগে ব্যবহার করতে পারেন, এইটা আপনার জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। এবং ভিডিওটাকে মেক করার সময় চেষ্টা করবেন ইমেজ কোয়ালিটির ভিডিও হোক। এই জায়গা দিয়ে লেখা উঠছে প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিং, এবং আপনি সুন্দর একটা ভয়েস দেন, ভয়েসের মধ্যে আপনি সুন্দর করে লেখেন আমার কাছ থেকে আপনারা প্রফেশনাল পিন্টারেস্ট মার্কেটিংটা করিয়ে নিতে পারেন। এই কথাটা কিসে বলবেন? ইংরেজিতে বলেন। প্রয়োজনে এই কথাটাকে আগে গুগল ট্রান্সলেট করেন এবং আপনি ইংরেজিতে বলেন। এবার এই কথাটা যখন বলছেন, একটা মানুষ যখন আপনার গিগের মধ্যে এসে ভিডিওটাকে প্লে করছে, ভিডিওটা প্লে করার সাথে সাথে আপনার ভয়েসটা ভাইসে আসছে, লেখাটা উপরে চলতেছে, লেখাটা কি হইতেছে, ওই যে রিলোড আকারে আসতেছে। এবার এটা যখন স্লাইড আকারে আসতেছে, ভয়েস ভাসতেছে, তখন আপনার এইটার এই টোটাল ইমেজ ভিডিওটা যদি 50-30 সেকেন্ডের হয় বা 20 সেকেন্ডের হয়, ভিডিওটা দেখার সাথে সাথে সে ব্যক্তি কিন্তু অটোমেটিকলি আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে জেনে যাবে। যেটা আপনারা দেখেন টেলিভিশনে বিজ্ঞাপন দেখেন না, ওরকম যদি আপনারা ভিডিও মেক করতে পারেন সবচেয়ে ভালো হয়। নাম্বার 1 পয়েন্ট। এবং ভিডিও মেক করার সময় আপনি নিজের ভয়েস ব্যবহার করার চেষ্টা করেন এবং নিজের ইমেজ, এরকম এই যে এই ছবিটা কার্টুনের ছবি না ব্যবহার করে যদি সে নিজের একটা ছবি ব্যবহার করতে সবচেয়ে বেশি ইফেক্টিভ হতো। প্রয়োজনে সে কার্টুনের মতো করে দাঁড়াইয়া নিজে একটা ছবি তুলে এই জায়গায় ব্যবহার করেন। আপনি কালো হন, আমার থেকে তো কালো আপনারা না, আমার থেকে তো খারাপ স্যার আপনাদের কারো না, তার মানে আপনারা আপনাদের জায়গার থেকে নিজের ছবিটাকে ব্যবহার করার চেষ্টা করেন। এটা হলো 2 নম্বর পয়েন্ট। তাহলে আমরা আমাদের জায়গার থেকে যদি এই জায়গা আমরা ভিডিও কন্টেন্ট ব্যবহার করতে পারি, তাহলে আমাদের জন্য অটোমেটিকলি বায়ারকে আকৃষ্ট করার জন্য এক ধাপ আগে গেলাম এবং আপনার গিগ আরও বেশি র্যাঙ্কিং হবে দ্রুত। আর যদি আপনি ইমেজ ব্যবহার করতে চান ভিডিও না ব্যবহার করে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ইমেজে আপনার নিজের ছবি ব্যবহার করেন। শর্ত নাম্বার 1, ইমেজের মধ্যে লেখা যত কম ব্যবহার করতে পারেন তত ভালো। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, ইমেজের মধ্যে আপনি মেইন কয়েকটা পয়েন্ট লিখে দেন। 4 নম্বর কথা, ইমেজের মধ্যে আপনি কি করেন, আপনি আপনার জায়গার থেকে 2-3টা বাটন অ্যাড করার চেষ্টা করেন। 1 নম্বর, যেই টপিকের উপরে গিগটাকে তৈরি করবেন ওই টপিকের একটা লোগো। 2 নম্বর, স্যাটিসফ্যাকশন গ্রান্টেড একটা আইকন। 3 নম্বর, আপনার জায়গা থেকে অর্ডার নাও একটা বাটন। এগুলো আপনি ইমেজের মধ্যে ব্যবহার করেন এবং ইমেজটা যাতে হাজারো মানুষের মধ্যে, একটা ব্যাপার আছে না, দেখবেন আমরা সবাই ব্ল্যাক টি শার্ট পরে বাইরে হলাম, কেউ একজন যদি ব্ল্যাকের মধ্যে একটা মেয়ে মানুষ মনে করেন নীল শাড়ি পরে আসলো অথবা একটা লাল শাড়ি পরে আসলো, তার নজরটা কিন্তু সবাই ওই ব্যক্তির উপরে নজর পড়বে। আপনাদের এতগুলো মানুষ যে ব্ল্যাক টি শার্ট পরলাম এদের উপরে নজর আসবে না। তার মানে আপনার ইমেজের কালার কম্পোজিশনটাকে এমনভাবে তৈরি করার চেষ্টা করেন যেটা চোখে না লাগে, যেটা মানুষকে অ্যাট্রাকশন তৈরি করে, আগ্রহ বাড়ায় এবং হাজারো ইমেজের মধ্যে ওই ইমেজটার উপরে যাতে সবার আগে চোখটা পড়ে। যেমন এই জায়গায় যতগুলো গিগ আছে, এই গিগের মধ্যে প্রথমত চোখ পড়বে কোনটার উপরে আগে বুঝতে হবে, যে একটা মানুষের চোখটা যাতে পড়ে যায়, এটার উপরে যে আগ্রহটা তৈরি হয়।
এমন একটা বেস্ট ইমেজ তৈরি করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলবো এভাবে করে যদি আপনি একটা ইমেজ অথবা ভিডিও তৈরি করেন, আপনার ইমেজ এবং ভিডিওটা অনেক বেশি ইফেক্টিভ এবং অ্যাট্রাকটিভ হবে এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেড়ে যাবে। এই কাজটা আপনারা সবসময়ের জন্য চেষ্টা করবেন। আমি আশা করি আপনারা ইমেজ এবং ভিডিওর ব্যাপারটাও ক্লিয়ার। এবার আমরা চলে যাব ইমেজ এবং ভিডিওর পরবর্তী স্টেপের কাজটা কি। এবার আমরা আমাদের জায়গার থেকে চলে যাব ট্যাগ ও ডিসক্রিপশন। ট্যাগ ও ডিসক্রিপশনের ব্যাপারটা নিয়ে অলরেডি আমরা অনেকগুলো কথা বলছি। আমরা ট্যাগ মানে আমরা কিওয়ার্ড বেস ডিসক্রিপশন এই পয়েন্টটা আমরা বলে ফেলছি, এটা নিয়ে আর কথা নেই। আপাতত ট্যাগ। এবার একটা গিগ ফাইবারে র্যাঙ্কিং হওয়ার পিছনে মেইন যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আছে ফাইবারে যে 5টা সার্চ ট্যাগ ব্যবহার করি, এই 5টা যেটা আপনারা দেখেন এই জায়গায় যখন আমি গিগ সার্চ দিলাম কি লেখা পিন্টারেস্ট মার্কেটিং, তখন আমার কাছে প্রথমত এই গিগটা আছে, তারপরে এই গিগটা আসছে, তারপরে এই গিগটা আসছে, তারপরে এই গিগটা আসছে। এবার যদি আমি এই গিগের দিকে তাকে এই ব্যক্তি সার্চটাকে কী কী ব্যবহার করছিল, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট এসইও, শুধু পিন্টারেস্ট, পিন্টারেস্ট মার্কেটিং, পিন্টারেস্ট পিনস, এই 5টা কিওয়ার্ড ব্যবহার করছে। দেখেন এই 5টা কিওয়ার্ডের মধ্যে এই ব্যক্তির গিগটা র্যাঙ্কিং হয়েছে কোন কিওয়ার্ডের উপরে, পিন্টারেস্ট মার্কেটিং এই কিওয়ার্ডের উপরে। এবার এই একটা মাত্র কিওয়ার্ড এই সার্চটাকে ব্যবহার করছে দেখেই যে এই গিগটা র্যাঙ্কিং হয়েছে এমন না, এই গিগটা আরও কয়েকটা কারণে র্যাঙ্কিং হওয়ার পিছনে কারণ আছে, আমরা আরও কয়েকটা কারণ একটু দেখি। এবার আমি এই যে পিন্টারেস্ট মার্কেটিং হলো এটা মেইন কিওয়ার্ড ছিল আমার। এবার এটা উনি কোথায় কোথায় ব্যবহার করছে আমি দেখবো। এই কিওয়ার্ডের কারণে তো ওনার গিগটা র্যাঙ্কিং হয়েছে। এই কিওয়ার্ডটা উনি কোথায় কোথায় ব্যবহার করছে, এই কিওয়ার্ডটা উনি ব্যবহার করছে 1 নাম্বার টাইটেলে, 2 নাম্বার ব্যবহার করছে কোথায়, 2 নাম্বার ব্যবহার করছে মাই সার্ভিসের মধ্যে, 3 নাম্বার ব্যবহার করছে কোথায়, 3 নাম্বার আরও একটা জায়গায় ব্যবহার করছে কোথায়, এই যে সার্চ ট্যাগে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে বুঝতে পারলাম এই 3টা জায়গায় এই কিওয়ার্ডটা ব্যবহার করার কারণে এই গিগটা র্যাঙ্কিং হয়েছে। তার মানে ওই যে আমরা যখন গিগগুলাকে এই জায়গার থেকে কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে এই জায়গার থেকে এই পর্যন্ত কিওয়ার্ডগুলোকে যখন নিলাম, এই কিওয়ার্ডগুলোকে যদি আমি প্রত্যেকটা জায়গায় 1-2বার করে ব্যবহার করে দিতেই পারি কোনোভাবে, তাহলে আমার এই কিওয়ার্ডের মধ্যে যেই কিওয়ার্ডটা লিখেই সার্চ করুক না কেন আমার গিগটা কিন্তু সার্চটাকে সবার আগে চলে আসবে। এই কারণে আমরা ডিসক্রিপশনের মধ্যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করছি। এবার এই জায়গার থেকে একটা বিষয় বিবেচনা করতে হবে, সেই বিষয়টা হলো এই জায়গা যেই কিওয়ার্ডগুলোকে আমি এই যে কিওয়ার্ডগুলোকে নোট করলাম, এই কিওয়ার্ডগুলোর মধ্যে আপনারা কিওয়ার্ড রিসার্চ একটা ক্লাস করছেন, আপনারা যারা অলরেডি ফাইবারে আসছেন বা আপনারা যারা কোর্স কমপ্লিট করছেন তারা অলরেডি কিওয়ার্ড রিসার্চ একটা ক্লাস করছেন। এই কিওয়ার্ড রিসার্চ ক্লাসের মধ্যে আপনারা জেনেছিলেন যে আমরা যখন কিওয়ার্ড ব্যবহার করি কোন কিওয়ার্ডটাকে আমরা সবসময় নিতে চাই, যেটা হাই ডিমান্ড অ্যান্ড হাই কম্পিটিটর, যেই কিওয়ার্ডটা অনেক মানুষ সার্চ করে, যেই কিওয়ার্ডটা লিখে কিন্তু যেই কিওয়ার্ডে এখনও পর্যন্ত তত বেশি গিগ নাই, এমন কিওয়ার্ডটাকে আমরা নেওয়ার চেষ্টা করবো। এই ক্ষেত্রে এমন কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা এই জায়গার থেকে আমরা বুঝতে পারি, চলেন দেখি। 1 নাম্বার আছে কি পিন্টারেস্ট মার্কেটিং, আমরা দেখতেছি এই কিওয়ার্ডটার অবস্থা কি। এই কিওয়ার্ডের অবস্থাটা যদি আমরা বুঝতে চাই, এই কিওয়ার্ডে কতগুলো গিগ আছে, কিওয়ার্ডের সার্চ ভ্যালু তো ভালো, কারণ এটা লিখে অনেকেই সার্চ করে, সার্চ ভ্যালু আমনে আমাদের আর কোনো সমস্যা নেই। কিওয়ার্ড পিন্টারেস্ট মার্কেটিং এইটার আছে কি গিগ আছে, কম্পিটিটর আছে 2633টা। 2 নাম্বার কিওয়ার্ড ম্যানেজার, আমি এই কিওয়ার্ডটাকে কপি করে এবার আমি দেখতেছি এটার কম্পিটিটর আছে কি পরিমাণ। এই জায়গায় আমি এই কিওয়ার্ডটা লিখে সার্চ করলাম, কিওয়ার্ড ম্যানেজার, এই কিওয়ার্ডের কম্পিটিটর আছে 2443টা। এরপরে কিওয়ার্ড পিন, এই কিওয়ার্ডের কম্পিটিটর কতগুলো আছে আমরা দেখতে চাই। এবার আমি এই জায়গা থেকে সার্চ করলাম কিওয়ার্ড পিন, কিওয়ার্ড পিন কিওয়ার্ডটা লিখে সার্চ করে দেখলাম এই জায়গায় 2414। এভাবে করে আপনি যতগুলো কিওয়ার্ড আপনি নিয়েছেন এই কিওয়ার্ডগুলোর মধ্য থেকে আপনি এমন 5টা কিওয়ার্ডকে বাছাই করবেন সার্চ ট্যাগের জন্য। কয়টা কিওয়ার্ডকে বাছাই করবেন? 5টা কিওয়ার্ডকে বাছাই করবেন, যেই 5টা কিওয়ার্ড সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়, সবচেয়ে বেশি আগ্রহ মানুষের মনে হইতে পারে যে এই ওয়ার্ডগুলো লিখেই সার্চ করতে পারে, এবং যেই কিওয়ার্ডের ডিমান্ড অনেক হাই এবং কম্পিটিটর লো, মানে এই কিওয়ার্ডের উপরে তত বেশি গিগ নাই, এমন কিওয়ার্ড, এমন 5টা কিওয়ার্ড আপনি সার্চ ট্যাগে নেবেন, প্রত্যেকটা কিওয়ার্ড যাতে 20 ক্যারেক্টারের নিচে হয়। এই বিষয়টাকে আপনারা আপনাদের জায়গা থেকে খেয়াল রেখে যদি আপনি সার্চ ট্যাগে এই কিওয়ার্ডগুলোকে ব্যবহার করতে পারেন তাহলে আপনার গিগ 100% র্যাঙ্কিং হবে 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 হবে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে এই জায়গা আমরা কি বুঝতে পারলাম, এই জায়গার থেকে আমরা ট্যাগগুলা কি ব্যবহার করব এবং ট্যাগগুলা কেমন হওয়া উচিত সেই বিষয়টা আপনারা আমাদের জায়গার থেকে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারলাম। তার পরবর্তী স্টেপে সোশ্যাল মিডিয়া গিগ প্রমোট। আপনাদেরকে যদি আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলি,
আপনি আজকের থেকে মনে রাখবেন আপনি একজন ফ্রিল্যান্সার। আপনার অ্যাক্টিভিটিগুলা কোন জায়গা থাকবে? আমরা যখন মনে করেন আমি এই মুহূর্তে যদি বাংলাদেশের কোনো একটা কোম্পানিতে চাকরি করতাম তাহলে আমার অ্যাক্টিভিটিগুলো কিন্তু বাংলাদেশ বেসড থাকতো। আমি যদি মনে করেন এই মুহূর্তে ইউএসএ থাকি তাহলে আমার ফ্রেন্ড সার্কেল, আমার অ্যাক্টিভিটি, আমার কমিউনিকেশন কিন্তু ইউএস বেসড থাকতো। এবার আপনারা সবাই কিন্তু ফ্রিল্যান্সার, আপনাদের অ্যাক্টিভিটিগুলো থাকতে হবে উন্নত কান্ট্রি বেস। এবার আপনি প্রয়োজনে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ওকে থাকুক, এটা আপনার পার্সোনাল, এই জায়গায় আপনার অন্য কোনো কিছু দরকার নেই। এবার আপনি প্রথমত একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেন, যেই অ্যাকাউন্টে আপনি আজকের থেকে ইংরেজিতে সমস্ত কন্টেন্টের পোস্ট করেন, ইংরেজি পোস্টের কন্টেন্টগুলো হোক। এই জায়গায় আপনার অ্যাক্টিভিটিগুলো টোটালি ইংরেজ বেস অ্যাক্টিভিটিগুলো তৈরি করেন। নাম্বার 1, আপনি একটা ইনস্টাগ্রাম প্রোফাইল তৈরি করেন, আপনি একটা টুইটার প্রোফাইল তৈরি করেন, আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল তৈরি করেন। এগুলাকে আপনি একেবারে প্রফেশনালি, ইন্টারন্যাশনাল, বাংলাদেশি একজন ফ্রেন্ডও বানানো দরকার নেই, একজন ফলোয়ার্সও দরকার নেই, সব ইন্টারন্যাশনাল ফলোয়ার্স, ইন্টারন্যাশনাল ফ্রেন্ড, ইন্টারন্যাশনাল কমিউনিকেশন আপনি এই জায়গাটায় করেন। এবং এই জায়গাগুলায় আপনারা কিভাবে করে সোশ্যাল মিডিয়া অর্গানিক মার্কেটিং করতে পারেন, সেই অর্গানিক ওয়েতে আপনি এবার আপনার গিকটাকে মানুষের কাছে পৌঁছে দেন। এবার এই গিকটাকে মানুষের কাছে পৌঁছানোর দ্বারা আপনার কি হবে? যখন আমি সোশ্যাল মিডিয়া আমার গিকগুলাকে শেয়ার করলাম, তখন এই গিগে সোশ্যাল মিডিয়ার থেকে যদি কোনো একজন ভিজিটর আমার এই লিঙ্কের উপরে ক্লিক করে ফাইবারে ভিজিট করে, তার মানে আমার ব্যাকলিঙ্কিং হইল। ব্যাকলিঙ্কিংয়ের কারণে আমার গিগ ফাইবারে অটোমেটিকলি র্যাঙ্কিং হবে, নাম্বার 1। নাম্বার 2, সোশ্যাল মিডিয়ার থেকে অনেক বায়ার আপনার তৈরি হবে, নাম্বার 2। 3 নাম্বার, আপনারা একটা ব্লগ স্পট সাইট তৈরি করছেন যেটা পোর্টফোলিও সাইট। এই সাইটের মধ্যে আপনি কি করেন, আপনার গিগের লিঙ্কটাকে ব্যাকলিঙ্কিং আকারে ব্যবহার করে থাকেন, তাহলে আপনার গিগটা এই জায়গার থেকে দেখবেন আপনার গিগ অটোমেটিকলি অনেক বেশি প্রমোশন হওয়ার অবস্থাটা তৈরি হবে। এই হলো এই জায়গার থেকে ব্যাপার। তাহলে আমরা কি করব, সোশ্যাল মিডিয়ায় গিগ প্রমোট করতে হবে। এবার এই বিষয়টা আপনারা সব সময়ের জন্য করবেন। অনেকে বলেন যে স্যার সোশ্যাল মিডিয়ায় আদৌ কি গিগ প্রমোট করব কিনা, এটা করার দ্বারা আমাদের কোনো বেনিফিট হবে কিনা, আমাদের এই গিগটা প্রমোট করার দ্বারা আমাদের কোনো লাভ হবে কিনা, এই বিষয়টা আপনাদের জায়গার থেকে অনেকের প্রশ্ন থাকতে পারে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যেই কথাটা বলবো সেই কথাটা হলো, এই জায়গার থেকে আপনারা এই বিষয়টাকে মেইনটেইনিং করার জন্য চেষ্টা করবেন। এই হলো ব্যাপার। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে গিগটাকে কিভাবে করে প্রমোট করব সেই বিষয়টাকে আমরা এই জায়গার থেকে ক্লিয়ারলিভাবে বুঝতে পারলাম। তার পরবর্তী স্টেপ কি, তাহলে সোশ্যাল মিডিয়া গিগ প্রমোটের এই পয়েন্টটা আমরা ক্লিয়ার। তার পরবর্তী স্টেপ হলো অনলাইনে থাকতে হবে। অনলাইনে থাকার ব্যাপারটা হলো, আপনারা অনেকেই মনে করেন কি অনলাইনে থাকার জন্য স্যার আমি কি একটা অটো রিলোডার ব্যবহার করব, আমি কি কিছুক্ষণ পরপর রিলোড করব, আমি কি রিলোড করলে আমাদের জন্য অনেক বেশি প্রফিটেবল হবে, আমরা কি এই জায়গায় রিলোড করেই যাব? এটা আপনাদের অনেকের একটা প্রশ্ন আসতে পারে। এই প্রশ্নটার এই জায়গার থেকে আপনাদের এই প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নটার আপনাদেরকে আমি ছোট একটা উত্তর দিতে চাই। উত্তরটা হলো, আমরা তো ভাই ফেসবুকে অনেক অ্যাক্টিভ, আমরা আমাদের জায়গার থেকে ফেসবুকে তো মিনিটে মিনিটে ভিজিট করতেছি। আমি আপনাদেরকে জাস্ট এইভাবে করে বলতে চাচ্ছি, সেই পয়েন্ট হলো আপনারা অনলাইনে অ্যাক্টিভিটিটাকে বাড়াবেন এভাবে যেন কতটুকু পরপরই তো মেসেঞ্জার চেক করে, আপনি কিছুক্ষণ পরপর মেসেঞ্জারটা চেক না করে আপনি একটু অনলাইনে ঘুরেন, কিছুক্ষণ পরপর আপনি কি করেন ফাইবারে একটু ভিজিট করে আসেন, কিছুক্ষণ পরপর আপনি ফাইবারে যান, কিছুক্ষণ পরপর আপনি একটু ফাইবারটাকে রিলোড করেন, দেখেন ফাইবারের মধ্যে কোনো গিগ আছে কিনা, কোনো কিছু আছে কিনা। এই বিষয়টাকে আপনারা আপনাদের জায়গার থেকে চেষ্টা করবেন। তাহলে আমরা আমাদের জায়গার থেকে অনলাইনে থাকার এই চেষ্টাটা আমরা করব। তার পরবর্তী স্টেপে স্কিল টেস্ট দেওয়া, এটা নিয়ে আমি আপনাদেরকে ডাইরেক্টলি আজকে আবারও বললাম। মনে রাখবেন আমার পক্ষে বা আপনাদের এই জায়গায় যতগুলা মেন্টর আছে কারো পক্ষেই আপনাদের প্রত্যেকের স্কিল টেস্ট দিয়ে দেওয়া জীবনেও সম্ভব না। এবং আপনাদের তো স্কিল টেস্ট চাই আপনাদের ভুলে, এই কারণে আপনারা মনে রাখবেন স্কিল টেস্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে সহজ একটা সিস্টেম আমি আপনাদেরকে খুব শীঘ্রই আগামী কালকে বা পরশুর মধ্যে আমি একটা ভিডিও মেক করে দিয়ে দিব। ভিডিওটা আমি আপলোড করে গ্রুপে পোস্ট করে দিব। আপনারা যেই কাজটা করবেন, প্রত্যেকটা ব্যাচে তো 2-3 জন করে ফ্রেন্ড আছেন না, একজন ব্যক্তি কম্পিউটারে জয়েন করবেন, আর একজন যারা মোবাইল ইউজার মোবাইলে জয়েন করে জুমে জয়েন করবেন, জুমে জয়েন করে 3 জনে মিলে স্কিল টেস্টটা হেল্প নিয়ে একজন আরেকজনের হেল্প নিয়ে দিয়ে দেন। এই ক্ষেত্রে দেখবেন আপনারা স্কিল টেস্টের জন্য কারো কাছে আপনার ধন্দা ধরতে হবে না, টিচারকে ফোন দিয়ে পাবেন না হতাশ হইতে হবে না।
কারণ টিচারকে ধরেন আমার এই গত কয়েকদিন আগে আমার এক স্টুডেন্ট কল করতেছে, স্যার আমার একটি স্কিল টেস্ট দিয়ে দেন। আমি যখন ফ্রি থাকি উনি তখন ব্যস্ত থাকে, আমি যখন ব্যস্ত থাকি উনি তখন ফ্রি থাকে, সব কিছু মিলে উনি 4 দিন যাবত আজকে স্কিল টেস্ট এখনো পর্যন্ত দিতে পারেনি। পরে গতকালকে একজন স্টুডেন্টের সাথে ওনার সাথে কমিউনিকেশন করাই দিচ্ছি, তুমি ওনার সাথে কথা বলে ওনার এই স্কিল টেস্টটা দেওয়াই নাও, আমি ওনারে বলে দিচ্ছি। এবার এই যে প্রবলেমটা আপনারা পড়বেন, এই প্রবলেমটা তাহলে আপনাদের কারো পড়তে হবে না। আপনারা স্কিল টেস্টের জন্য একেবারে ইজিলি, আমি আপনাদেরকে ডাইরেক্টলি বলে দেবো, একেবারে ইজিলি স্মুথলি আপনারা দিতে পারবেন। আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাই দিব এবং ফাইবারে যতগুলো প্রশ্ন আসে টোটাল প্রশ্নের একটা তালিকা আমি আপনাদেরকে দিয়ে দেব। এবার যখন স্কিল টেস্ট চাইবে আপনারা একজন ব্যক্তি ওই প্রশ্নগুলোর থেকে খুঁজা ওরা ওনার উত্তর বলে দেবেন, এটার উত্তর এইটা, এটার উত্তর এইটা, এটার উত্তর এইটা, আর উনি বসে বসে ওই জায়গার থেকে উত্তরগুলো দিবে। তাহলে স্কিল টেস্টের ব্যাপারটা ক্লিয়ার। আপনারা আশা করি স্কিল টেস্টে কোনো প্রবলেম হবে না। আগামী কালকে না পারলে আমি পরশুর মধ্যে ভিডিওটা দিয়ে দিব। তাহলে স্কিল টেস্টের ব্যাপারে আপনাদের কারো কোনো সমস্যা নেই। এবং 1 নাম্বার ফাইবারে গিগ পাবলিশ করতে গেলে একটা স্কিল টেস্ট আসে, আর একটা আসে কি ফাইবারে গিগ পাবলিশ করার পর প্রোফাইলে একটা স্কিল টেস্ট, টেক টেস্ট একটা বাটন থাকে। আপনারা তাহলে ওই জায়গার থেকে টেক টেস্টটাও দিতে পারবেন, স্কিল টেস্টটাও দিতে পারবেন। তবে গিগ পাবলিশের সময় স্কিল টেস্টটা 2টা কারণে আসে। 1 নাম্বার, আমাদের জায়গার থেকে যদি গিগ পাবলিশ করার সময় আমরা কোনো যদি ভুল করি, আমরা ওই ভুল করার কারণে আমাদের 1 নাম্বার স্কিল টেস্ট আসে, নাম্বার 1। আর যদি আরেকটা কারণে আমাদের স্কিল টেস্টটা আসে, সেই কারণটা হলো আমরা যদি লিড জেনারেশন বা বিজনেস রিলেটেড কোনো গিগ পাবলিশ করি বা লিঙ্কডইন রিলেটেড কোনো গিগ পাবলিশ করি, তাহলে স্কিল টেস্ট আসে। এই ক্ষেত্রে আপনারা একটু হেল্প নিয়ে স্কিল টেস্টটা দিয়ে ফেলতে হবে। আর আমাদের পক্ষে যদি সম্ভব হয় সময় বের করেন, তাহলে আমরা তো দিয়ে দিব এটা ইনশাল্লাহ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে এবার আমাদের স্কিল টেস্টের ব্যাপারটা পয়েন্টটা ক্লিয়ার। তারপরে কাজের কোয়ালিটি, এটার ব্যাপারে আপনারা সব সময়ের জন্য আপনাদেরকে একটা কথা বারবারের জন্য বলতেছি, বারবার বলে যাচ্ছি, আপনারা ব্লগ স্পট সাইট তৈরি করেন। যদি আপনারা কেউ বলেন যে আমি এখনো পর্যন্ত ব্লগ স্পট সাইট তৈরি করতে পারি না, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ব্লগ স্পট সাইট তৈরি করার জন্য যেই ব্যাচের স্টুডেন্ট তার টিচারের সাথে কথা বলে ব্লগ স্পট সাইট তৈরি করা শিখেন। না পারলে আমি এই জায়গায় ব্লগ স্পট সাইট তৈরি করা আবার কোনো একটা সাপোর্টেড ক্লাসের মধ্যে A to Z শিখিয়ে দেবো। ওই ব্লগ স্পট সাইটের মাধ্যমে আপনি একটা কি করেন, সুন্দর করে আপনার যতগুলো স্কিল আছে অল ওভার স্কিলের ব্যাপারে আপনি সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি করে এই স্কিলগুলোর মাধ্যমে আপনি কি করেন, আপনার একটা পোর্টফোলিও সাইট রেডি করেন। এবং এই পোর্টফোলিও সাইটটাকে ব্যবহার করে আপনি বায়ার যখন আপনার কাছে দেখতে চাইবে যে আপনি কাজ পারেন, আমাকে দেখান, প্রুফ দেন, তখন আপনি বায়ারকে ইজিলিভাবে এই প্রুফগুলো দিতে পারবেন। এই বিষয়টাকে আমাদের জায়গার থেকে মেনটেন করতে হবে। তাহলে এবার আমরা আমাদের জায়গার থেকে তাহলে কাজের কোয়ালিটিটাকেও আমরা মেনটেন করলাম। কাজের কোয়ালিটির পরবর্তী স্টেপটা কি? কাজের কোয়ালিটির পরবর্তী যেই পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা হলো আমাদের হাই লেভেল সেলার। এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। হাই লেভেল সেলার মানি দ্বারা আমি কি বুঝাইতে চাইছি এটা আপনাদের এবার প্রপারলি বুঝতে হবে। হাই লেভেল সেলার মানি হলো আমরা অল ওভার এই জায়গায় ফাইবারে যতগুলো সেলার আছে, আমি যখন এই জায়গার থেকে সার্চ করলাম পিন্টারেস্ট পিন লিখে, তখন এই জায়গায় আমাদের কতগুলো সেলার আছে, আপনাদের এরকম একটা বাটন আসে অনেকের কাছে, স্ক্রিনশটগুলো আমি পাই, প্রেস অ্যান্ড হোল্ড। তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছে এখনই, এই জায়গাটা আপনি সুন্দর করে একটু চাইপা ধরেন, এই বাটনটা আসে কখনো যদি ইন্টারনেট আইপি রিলেটেড কোনো প্রবলেম থাকে, তাহলে এই প্রেস অ্যান্ড হোল্ডের উপরে আপনি যদি চাইপা ধরেন তাহলে আপনার এটা অটোমেটিকলি চলে যাবে। এবার এটা আর নাই, এটা চলে গেছে দেখেন। এই কারণে আপনারা এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আপনারা অনেকে ভয় পান, এই বিষয়টাকে আপনারা খেয়াল রাখবেন। এবার যেটা হাই কোয়ালিটি সেলারের কথা আমি যেটা বললাম, এই পয়েন্টটা হলো এরকম যে আমরা এই জায়গায় যখন পিন্টারেস্ট পিন লিখে সার্চ করলাম তখন আমাদের কাছে 2414টা গিগ অ্যাভেলেবেল আসছে। এবার আপনার এই জায়গার থেকে মনে রাখতে হবে এই 2424টা গিগের মধ্যে যেই ব্যক্তিরা একেবারে টপ রেটেড ফ্রিল্যান্সার তারা কিন্তু হাই কোয়ালিটি সেলার, যারা লেভেল 2 ফ্রিল্যান্সার তারা কিন্তু হাই কোয়ালিটি সেলার, যারা লেভেল 3 সেলার মানে কি আমাদের জায়গার থেকে যদি আমরা বলতে চাই, যারা মনে করেন আপনার লেভেল 1 সেলার তারা কিন্তু আমাদের জায়গার থেকে কি হাই কোয়ালিটি সেলার। তবে আমার গিগটা যদি আমি র্যাঙ্কিং করাইয়া আমার যেই কয়টা কিওয়ার্ড আছে প্রত্যেকটা কিওয়ার্ডের অ্যাগেনস্টে আমি যেই সার্চটাকে 5টা কিওয়ার্ড ব্যবহার করছি, এই 5টা কিওয়ার্ডের অ্যাগেনস্টে যদি আমার গিগটাকে আমি সবার আগে র্যাঙ্কিং করাইতে পারি তাহলে আমি একজন হাই কোয়ালিটি সেলার হয়ে যাব। আমি কিন্তু টপ রেটেড সেলারের থেকে আমার কোনো অংশ কম থাকবে না, তখন আমি কিন্তু প্রপারলি কাজ পাওয়া শুরু করে দিব। এই ক্ষেত্রে আমাদের গিগটাকে র্যাঙ্কিং করানো আমাদের ফার্স্ট পয়েন্টের কাজ।
এই ক্ষেত্রে আমরা হাই কোয়ালিটির সেলার হয়ে যাব আশা করি। যেমন আমরা আমাদের জায়গার থেকে বায়ারের সাথে কমিউনিকেশন করা, বায়ারকে আগ্রহ বাড়ানো, যারা সাধারণ পিপল আছে তাদের থেকে আমার অ্যাক্টিভিটিটাকে একটু ভিন্নভাবে তৈরি করা, আমার চাল চলনগুলোকে একটু ভিন্ন করা, তাহলে আমি একজন হাই কোয়ালিটি পিপল হয়ে যাব এবং হাই কোয়ালিটির সেলার হয়ে যাব। যেমন আপনি দেখবেন 5 জন ফ্রেন্ড যখন একসাথে থাকে, 5 জনের মধ্যে একজন ফ্রেন্ড আছে মোটামুটি পরিবারের, কিন্তু তার চাল চলন, অ্যাক্টিভিটি, অ্যাটিটিউড, তার কথাবার্তার ব্যবহার যদি একটু ভিন্ন হয়ে যায়, তখন কিন্তু তাকে মানুষ সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। ঠিক একইভাবে আপনার গিগের টোটাল কন্টেন্টগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যাতে আপনার গিগটা বেসিক্যালি মানুষ আপনার গিগের মধ্যে ফোকাসড করে, মানুষ আপনার গিগটাকে গুরুত্ব দেয়, আপনার গিগের পয়েন্টগুলো দেখার পরে একটা মানুষের অ্যাট্রাকশন তৈরি হয়। এই চেষ্টাটা করবেন এবং গিগের মধ্যে যেই ওয়ার্ডগুলোকে ব্যবহার করবেন সেই ওয়ার্ডগুলো একটু সিমিলার ওয়ার্ড। যেমন একটা কথা আছে গুড, ভালো, বেটার, এটাও ভালো, কিন্তু যখন গুড না ব্যবহার করে বেটার ব্যবহার করতেছি তখন কিন্তু একটা মানুষ বেশি খুশি হবে। এরকম কিছু ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। আর লাস্ট স্টেপটা হলো ফাইবার ফোরাম। ফাইবার ফোরামের ব্যাপারে আপনাদেরকে ক্লিয়ার একটা কথা বলতে চাচ্ছি। আপনারা দেখবেন টুইটারে যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, টুইটারে ফাইবার কমিউনিটি আছে, ফাইবার কমিউনিটির সাথে আপনি কানেক্টেড থাকবেন। লিঙ্কডইনে ফাইবার পেজের সাথে আপনি কানেক্টেড থাকবেন। অ্যান্ড আপনি আপনার জায়গার থেকে আর একটা কাজ করবেন, সেই কাজটা হলো ফেসবুকে ফাইবার কমিউনিটি গ্রুপ আছে, ইন্টারন্যাশনাল গ্রুপ, বাংলাদেশিটা না, ওই ফাইবার কমিউনিটি যে ইন্টারন্যাশনাল মেইন গ্রুপ আছে, এই গ্রুপটা আপনারা জয়েন থাকবেন। এই গ্রুপে দেখবেন অনেক অ্যাক্টিভিটি আছে, মানুষের অ্যাক্টিভিটিগুলো যখন আপনি দেখবেন তখন আপনি নিজে মোটিভেট হবেন, আপনার কাজের করার আগ্রহটা বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনারা এই ফাইবার গ্রুপগুলো অ্যাক্টিভিটি থাকবেন এবং এই গ্রুপ থেকে আপনি অনেক কাজ পাবেন। এই গ্রুপে আপনি আপনার গিগের পোস্ট করতে পারেন, গিগের লিঙ্ক শেয়ার করতে পারেন। এই গ্রুপ থেকে যারা ইতিপূর্বে কাজ পেয়েছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারেন, কিছু কিছু ব্যক্তির সাথে হেল্প নিতে পারেন, আইডিয়া নিতে পারেন। আমি তো আপনাদেরকে আইডিয়া দিচ্ছি, তারপর আপনারা এরকম আরও অনেক আইডিয়া পাবেন। এই ক্ষেত্রে আপনারা ফাইবার ফোরামের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। এই হলো আপনাদের জন্য 10টা টিপস। এবার চলেন আমরা ফাইবার থেকে কাজ পাওয়ার জন্য, আমরা তো ফাইবারে কি করব, গিগ পাবলিশ করলাম। এবার গিগ তো পাবলিশ করতে আমরা পারি, আপনাদেরকে আপনাদের টিচাররা শিখাইছে বা আমরা আপনাদেরকে শিখাইছি প্রপারলি। এবার গিগ পাবলিশ করার পরে ফাইবারে আরও বেশ কিছু কাজ আছে, সেই কাজগুলো আপনাদের জায়গার থেকে মেনটেন করতে হবে। সেই কাজগুলো কি কি? নাম্বার 1, একটা একটা করে এবার যদি আমরা বলতে চাই, গিগ পাবলিশ করার পর আমরা ফাইবার অ্যাক্টিভ থাকবো। আমাদেরকে বায়ার যখন মেসেজ করবে তখন আমরা বায়ারের মেসেজের রিপ্লাই দিব। পাশাপাশি আমরা এই জায়গার থেকে বায়ার রিকোয়েস্ট পাঠাবো। এবার বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা মোড়ে যাব, মনে রাখবেন। এবার আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য যেই কাজটা করবেন, বায়ার রিকোয়েস্ট, আমার কাছে অনেকগুলো বায়ার রিকোয়েস্ট লেখা ছিল, দেখে আমি কোথায় আছি। এক মিনিট একটু দেখি পাই কিনা বায়ার রিকোয়েস্টগুলো, পাইলে আপনাদেরকে দিয়ে দিব, না পাইলে আমি কালকে গ্রুপে পোস্ট করে দিব। অনেকগুলো বায়ার রিকোয়েস্টের ড্যামো আপনাদেরকে আমি আগামীকালকে গ্রুপে পোস্ট করে দিব। আপনারা ওই ড্যামোগুলো দেখে দেখে আপনারা একটা আইডিয়া নেবেন বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে। এই তো কয়েকটা বায়ার রিকোয়েস্ট আমার কাছে আছে, 4টা। আমি আরও কয়েকটা বায়ার রিকোয়েস্ট বানাই, চলেন। এবার আমরা আমাদের জায়গার থেকে একটা ব্যক্তি, আমরা যখন কি করি, পার্ট 4, 5, ওকে। এবার আসেন আমরা পার্ট 5 একটা বায়ার রিকোয়েস্ট তৈরি করব। এবার এই বায়ার রিকোয়েস্টের ব্যাপারগুলো কেমন? আমরা অনেকে যেই কাজটা করি সেই কাজটা হলো ভুল। আমি যখন আপনাকে ধরেন এই বায়ার রিকোয়েস্টটা দিলাম, এই বায়ার রিকোয়েস্টের মধ্যে কি লেখা আছে, হ্যালো, আই অ্যাম রিড ইউর জব ডিসক্রিপশন প্রপারলি, আই অ্যাম অ্যান ইমেল মার্কেটিং এক্সপার্ট, ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি লেখা দিলেন। এবার আপনি যখন বায়ার রিকোয়েস্ট, আমার কাছে বায়ার রিকোয়েস্ট এই মুহূর্তে নাই সম্ভবত, থাকলে আমার বুঝাইতে অনেক বেশি ইজি হইতো, দেখি তারপর পাই কিনা। আমি এই জায়গার থেকে আমি একটু প্রোফাইলে চলে যাই, চলেন একটু দেখি, ভাগ্য ভালো থাকলে পাবো আশা করি। এই জায়গার থেকে মোর বাটনে ক্লিক করার পর বায়ার রিকোয়েস্টে ক্লিক করলাম। বায়ার রিকোয়েস্টে ক্লিক করার পরে আমার কাছে কোনো বায়ার রিকোয়েস্ট এই মুহূর্তে নাই। এবার চলেন আমরা সেন্ট অফার থেকে দেখি, আমাদের কাছে ঠিক এরকম একটা বায়ার রিকোয়েস্ট আসে, আই নিড এ ইউটিউব ভিডিও প্রমোশন স্পেশালিস্ট, ধরেন একটা বায়ার রিকোয়েস্ট আসছে। অথবা আপনার কাছে এরকম একটা বায়ার রিকোয়েস্ট আসতে পারে, অথবা আপনার কাছে এরকম একটা বায়ার রিকোয়েস্ট আসতে পারে। এবার আপনার কাছে যখন এই জায়গাটা একটা বায়ার রিকোয়েস্ট আসবে, বায়ার রিকোয়েস্টটা কীভাবে আপনি পাঠাবেন এইটা আপনারা জানেন, না জানলেও আপনারা, আমি শিওর আপনারা সবাই জানেন বায়ার রিকোয়েস্ট কীভাবে পাঠাইতে হয়। এবার আপনার কাছে যখন এরকম একটা বায়ার রিকোয়েস্ট আসছে, প্রথমত আপনি রিকোয়েস্টটা পড়বেন, এটা মাস্ট বি করবেন। আপনারা অনেকে বোকামি করেন, পড়েন না, আন্দাজের উপরে রিকোয়েস্ট পাঠান, পরে বলেন যে ভাইয়া আমি তো 2000 রিকোয়েস্ট পাঠাইছি, আমি 200 রিকোয়েস্ট পাঠাইছি, আমি আজও পর্যন্ত তো অর্ডার পাইলাম না, কবে অর্ডার পাবো, পাচ্ছি না কেন, এরকম অনেকের কমেন্ট থাকে।
আমি আপনাদের উদ্দেশ্যে ডাইরেক্টলি বলবো, আপনি প্রথমত যেই কাজটা করেন, এই বায়ার রিকোয়েস্টটা আপনি খুব মনোযোগ সহকারে আপনি বায়ার রিকোয়েস্টটা প্রথমত পড়বেন। আমি যখন এই বায়ার রিকোয়েস্টটাকে পড়লাম, তখন কিন্তু আমার একটা আইডিয়া হইলো যে এই ব্যক্তি কি কাজ চাইছে। এবার বায়ার রিকোয়েস্টটা পড়ার পরে যদি আপনি কোনোভাবে মনে করেন যে এই ব্যক্তি যেই কাজ চাইছে আমি এই বায়ার রিকোয়েস্টের মধ্যে বুঝতেছি না, এই কাজটা আমি পারি না, কোনোভাবেই আপনি আর কোনো দিক তাকাবেন না যে স্যারের কাছে জিজ্ঞেস করি কি বলে দেখি তারপরে আমি বায়ার রিকোয়েস্ট পাঠাবো, এই অপেক্ষাগুলো দরকার নেই, বাদ এটার দিকে আর তাকানো দরকার নেই আপনার। আপনি দ্বিতীয় আরেকটা বায়ার রিকোয়েস্টের অপেক্ষা করেন, মনে করেন এই বায়ার রিকোয়েস্টটা এবার আসছে, এবার আপনি এই রিকোয়েস্টটা পড়ে আপনি বুঝলেন যে এই ব্যক্তি কী কাজ চাইছে, ওকে এবার আপনি এই কাজটা পারেন মনে করেন। এবার আপনি কি করবেন, এবার আপনার এই জায়গা যেই কাজটা আপনি করবেন, এই বায়ার রিকোয়েস্টটাকে পাঠানোর জন্য আপনি প্রথমত এই ব্যক্তি কি টপিকের উপরে কাজ চাইছে, কথার কথা মনে করেন এই ব্যক্তি ফেসবুক মার্কেটিংয়ের উপরে কাজ চাইছে, কি কাজ চাইছে, তার ফেসবুক পেজে লাইক বাড়াইতে হবে, এমন একটা কাজ চাইছে, কথার কথা মনে করেন। এবার আপনি এই কথাটা বুঝছেন এই ডিসক্রিপশনটা পড়ে, এবার আপনি যাই আপনারা যে কাজটা করেন, আপনারা যে এইটাই কপি করে আস্তে করে পেস্ট করে দেন, বেসিক্যালি ভুল করছেন আপনি। আমি যদি আপনাদেরকে একটা বায়ার রিকোয়েস্টের আগে আরেকটা পয়েন্ট দেখাই, এটা আপনি কি ভুল করছেন কোন জায়গাটা, এটা আমি এখন আপনাদেরকে বোঝাচ্ছি। চলেন, আমি এই মুহূর্তে বায়ার, আমি এই জায়গায় যেহেতু সুইচ টু সেলিংয়ে চলে আসছি, এক্সটেনশন ব্যবহার করা, আমি একটু এক্সটেনশনটাকে রিমুভ করে দিচ্ছি। ওকে, আমার নেটওয়ার্ক কি প্রবলেম হচ্ছে আপনাদের কথা বুঝতে? এবার আমি এই জায়গার থেকে একসাথে ফোন এবং পিসি থেকে আপনি সুন্দরভাবে অ্যাক্টিভ থাকতে পারবেন, নো প্রবলেম, কথা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আমরা এই জায়গা থেকে ম্যানেজ রিকোয়েস্ট, আমি বায়ার হিসেবে একবার একটা প্রপোজাল সাবমিট করছিলাম। এবার দেখেন আমার কাছে যখন আমি একটা প্রপোজাল সাবমিট করছিলাম, কি লিখছিলাম, আমি প্রপোজালটা সাবমিট করছিলাম জুলাইয়ের 29 তারিখ 2022 সালে। আই ওয়ান্ট টু ব্রিং এ ব্লু ব্যাজ বাই ভেরিফাই, মানে আমার একটা ফেসবুক পেজে ব্লু ব্যাজ এনে দিতে হবে। এই ক্ষেত্রে এনে দিতে পারবেন এমন কেউ আছেন কিনা, 100% ব্লু ব্যাজ আনতে পারবেন এমন যদি কেউ থাকেন তাহলে সেই সেন্ট অফার পাঠাবেন, এটা লিখে আমি পাঠাইছিলাম। আমি ওনারে দিছিলাম ডেলিভারি টাইম 24 ঘন্টা, আমাকে 24 ঘন্টার মধ্যে এই কাজটা করে দিতে হবে। অ্যান্ড ওনাকে আমি বলছিলাম আমার বাজেট $50। এবার আমি যদি বায়ার হিসেবে, আমাকে অনেকগুলো ব্যক্তিরা প্রপোজাল পাঠাইছে, বায়ার রিকোয়েস্ট পাঠাইছে, এটা ছিল আমার অফার। এই অফারটা মানুষের কাছে গেছে, এই অফারটা প্রথমত ওনার কাছে গেছে। ধরেন উনি আমার একটা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছে, বায়ার রিকোয়েস্টের মধ্যে উনি প্রথমে বলছে বাজেট $5, এই কাজের জন্য বাজেট হয় মিনিমাম $50 থেকে $100 বা $200। উনি যেহেতু $5 লাগছে, তার মানে উনি কাজ পারে না, ওনার অফার পড়ার আমার কোনো দরকারই নেই, বাট ওনার অফার আমি পড়বো না। 2 নাম্বার, উনি কি করছে, উনি একটা অফার পাঠাইছে, ওনার অফারের বাজেট দিচ্ছে $40, তার মানে উনি হয়তো বা জানে। এবার উনি দেখি আমি এই ব্যক্তি অনলাইনে নাই, তার মানে এনার সাথে তো আমি কমিউনিকেশন করবোই না। এবার এই ব্যক্তি কিন্তু অনলাইনে আছে, এবার আমি কিন্তু বায়ার হিসেবে কথা বলতেছি। এবার মনে করেন ইনি কিন্তু অনলাইনে আছে, তার মানে এনার সাথে আমি কমিউনিকেশন করতে পারি হয়তোবা। উনি টাইম দিছে 10 দিন ডেলিভারি, তার মানে উনি কিছুটা হইলেও পারে, জানা আছে ওনার, উনি 10 দিনের মধ্যে ডেলিভারি করতে পারবে। উনি কি লাগছে, দিস ইজ সামথিং আই অ্যাম কাপল অফ হেল্পিং ইউ উইথ, কাইন্ডলি মেসেজ মি, ইত্যাদি ইত্যাদি। ওনার কথা আমার পছন্দ হয়নি, ওনার কথা যেহেতু পছন্দ হয় না, ওনাকে আমি মেসেজ কিন্তু করবো না। এরপরে ওনার কথা আমার পছন্দ হয়নি, উনি এত শর্টকাটে কী লিখছে, ওনার কথা আমার পছন্দ হয়নি, ওনাকে আমি মেসেজ করবো না। এরপরে ওনারটা দেখি, হ্যালো আই হোপ ইউ আর অল ওয়েল বাই দ্য গোর, ইত্যাদি। আচ্ছা, উনি দেখেন সুন্দর একটা বায়ার রিকোয়েস্ট লেখছে, ওনার বায়ার রিকোয়েস্টটা আমার পছন্দ হয়েছে, ওনার বাজেটটাও ভালো লাগছে। তখন আমি কি করব, ওনাকে মেসেজ করার জন্য কন্ট্যাক্টে গিয়ে আমি কিন্তু তাকে মেসেজ পাঠাইতাম। এবার এভাবে করে আপনারা আপনাদের জায়গার থেকে যেই কাজটা করতে হবে, এই যে এরকমভাবে বায়াররাও তো, আপনি যখন অফার পাঠান তখন আপনার অফারটা তো বায়াররা দেখে, দেখার পরে যদি বায়ারের মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তির অফারটা ভালো হয়েছে, তখন কিন্তু ওই ব্যক্তিকে মেসেজ পাঠায়, বাকি ব্যক্তিগুলোকে মেসেজ পাঠায় না। যেমন এই জায়গার থেকে যখন এই ব্যক্তির ডিসক্রিপশনটা এইভাবে পড়তে আসছে, তখন কিন্তু আরে আমি মেসেজ পাঠাবো, এই জায়গায় উনি কী করছে দেখেন, উনি দেখছে ডিয়ার ম্যাডাম আই হোপ ইউ আর ওয়েল উইথ ইউর ফ্যামিলি, আমি আশা করি আপনি ভালো আছেন এবং আপনার ফ্যামিলিও ভালো আছে। ইউ স্যাড দ্যাট
অফ ইউর অফার অ্যান্ড ইত্যাদি ইত্যাদি ওনার মতো করে উনি লিখছে। দেখেন উনি কত সুন্দর করে লিখছে, ওনার লেখাটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। এবার কিন্তু আমি তাহলে ওনাকে কিন্তু ঠিকই কন্ট্যাক্ট করতে যাইতাম। এবার আপনাদের জায়গার থেকে যেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে প্রপোজাল লেখার সময়, বায়ার রিকোয়েস্টে লেখার সময়, প্রথমত বায়ার রিকোয়েস্টের মধ্যে কী কী লিখবেন আমি আপনাদেরকে একেবারে পয়েন্ট ওয়াইজ বলে দিচ্ছি। প্রথমে লিখবেন হ্যালো বা হাই, ডেয়ার ম্যাডাম, ডেয়ার স্যার, ডেয়ার ভাই, ডেয়ার বোন, যেমন আপনি লিখতে পারেন, নাম্বার 1। নাম্বার 2 লিখবেন আপনি, 2 নাম্বারে লিখবেন আশা করি আপনি খুব ভালো আছেন, 2 নাম্বার কথা লিখেন। 3 নাম্বার কথা লেখেন আমি আপনার বায়ার রিকোয়েস্টটা বা আপনার প্রপোজালটা এ টু জেড সুন্দর করে পড়েছি, 3 নাম্বার কথাটা লেখেন। আমি কিন্তু বাংলায় বলতেছি, আপনারা আবার বাংলায় লিখেন না, আপনারা গুগল ট্রান্সলেট করে, যারা ইংরেজি একটু দুর্বল তারা গুগল ট্রান্সলেট করে লিখে নিন। এরপরে আমি কি লিখলাম, আমি লিখলাম যে আমি এই মুহূর্তে লিখলাম হলো, আচ্ছা আমি লিখলাম আমি আপনার ডিসক্রিপশনটা খুব ভালোভাবে পড়েছি, 3 নাম্বার কথাটা আমি লিখলাম। 4 নাম্বার স্টেপে আমি লিখলাম আপনার ডিসক্রিপশনটা পড়ে আমি যা বুঝলাম যেন আপনার এই কাজটাকে এভাবে এভাবে করতে হবে। ধরেন উনি কী চাইছিল, ব্লু ব্যাজ ভেরিফিকেশন চাইছিল, তাহলে আমি কি লিখবো, আমি লেখা উচিত ছিল হ্যালো স্যার বা হ্যালো ম্যাডাম, আশা করি আপনি ভালো আছেন, আপনার পরিবারও অনেক বেশি ভালো আছে। আমি আপনার অফারটাকে সুন্দরভাবে পড়েছি, আপনার অফারটা পড়ে আমি বুঝতে পারলাম আপনি চাচ্ছেন আপনার একটা ফেসবুক পেজে ব্লু ব্যাজ ভেরিফিকেশন করতে, যাতে আপনার পেজে একটা ব্লু ব্যাজ থাকে। আমি আপনার এই ব্লু ব্যাজটাকে ভেরিফিকেশন করে দিতে পারবো। ব্লু ব্যাজ ভেরিফিকেশন করার জন্য আমি এই ব্লু ব্যাজ ভেরিফিকেশন নিয়ে আমি লং টাইম যাবত কাজ করে আসছি। আমি ইতিপূর্বে প্রায় 50টা বা 60টা পেজের ব্লু ব্যাজ ভেরিফিকেশন করে দিয়েছি এবং সফলতার সাথে তাদের কাজগুলোকে ডেলিভারিও করেছি। আপনি যদি চান আপনাকে আমি ডেমো দিতে পারি। এরপর আপনি লিখবেন আপনার এই ব্লু ব্যাজটাকে ভেরিফিকেশন করে আমি দিতে পারবো, আশা করি আপনি আমার সাথে পুনরায় যোগাযোগ করবেন, আমি এই বিষয়ে একজন এক্সপার্ট। লাস্ট স্টেপ আপনি বলেন যে থ্যাঙ্কস এ লট। এবার আপনি কি করেন, আপনার এই ব্লু ব্যাজ ভেরিফিকেশনের জন্য বাজেট কত ডলার ইত্যাদি ইত্যাদি এটা দিয়ে দেন। এবার আমি কিন্তু টোটাল তার অফারের উপরে নির্ভর করে টোটাল বিষয়গুলো আমি এই জায়গায় ডিসক্রিপশনের মধ্যে লিখে দিছি। এই ক্ষেত্রে ওই ব্যক্তি যখন এই অফারটা পড়বে তখন সে মনে করবে যে এই ব্যক্তি কপি পেস্ট অফার করে নাই। আমরা যারা সবাই কপি পেস্ট অফার করি, এই কপি পেস্ট যেহেতু করে নাই তখন কিন্তু সে ইজিলি আমাকে কাজটা দিবে। ঠিক এই জায়গার ব্যাপারটা এরকম যে হ্যালো আই অ্যাম রিড ইউর জব ডিসক্রিপশন প্রপারলি। এরপরে কি এই ব্যক্তি আমি একজন ইমেল মার্কেটিং এক্সপার্ট, আমি ইমেল মার্কেটিং নিয়ে অনেকদিন যাবৎ কাজ করে আসছি, আপনি যদি ইমেল মার্কেটিংয়ে কাজ করাইতেছেন ইত্যাদি ইত্যাদি আপনি আমাকে দিয়ে কাজ করাইতে পারেন। এভাবে এই জায়গায় একটা প্রপোজাল লেখা আছে। এইভাবে আপনারা এই প্রপোজালগুলোকে দেখে দেখে আইডিয়া নিয়ে আপনারা চাইলে আরও অনেকগুলো প্রপোজাল লিখতে পারেন। এই জায়গায় আমি একটা প্রপোজাল লিখছিলাম, এই প্রপোজালটা আমি দিয়ে দিচ্ছি, এটাও ভালো লাগছে আমার কাছে। এই প্রপোজালটা আমি এই জায়গার থেকে আপনাদেরকে দিয়ে দিলাম। তাহলে মোটমাট 5টা প্রপোজাল আপনাদের চ্যাট বক্সে, এই যে আমি যেই ক্লাস করাচ্ছি ক্লাসের কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্ট থেকে কপি করে নিয়ে নেবেন। ওকে, এই যে কমেন্ট আমি দিয়ে দিচ্ছি, আপনারা কমেন্টে প্রপোজালটা পেয়ে গেছেন। এই যে দেখেন 5টা প্রপোজাল এই জায়গা আছে। এরপরে যদি প্রয়োজনে আমি পোস্ট করে দিয়ে দিব, নো প্রবলেম। তাহলে এবার আপনারা এই বায়ার রিকোয়েস্টগুলো দেখে, এবার আমি যেই কথাটা বলতেছিলাম, এই বায়ার রিকোয়েস্টগুলোর আদলে আপনি প্রতিদিন, আজকের থেকে আপনি টার্গেট নেন যে আমি প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাবো। আমি আপনাকে ওভার শিওর চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি আপনি এই বায়ার রিকোয়েস্টের আদলে আপনি প্রত্যেকটা বায়ার রিকোয়েস্ট পড়ে আইডিয়া নিয়ে ধারণা অনুযায়ী যেই রিকোয়েস্টগুলো আপনি পারবেন বলে আপনার মনে হয় এমন ব্যক্তিদেরকেই যদি আপনি রিকোয়েস্টগুলো পাঠাইতে পারেন, আমি শিওর আপনি 10টা করে বায়ার রিকোয়েস্ট, আজকে 10টা বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন, কালকে 10টা পাঠিয়েছেন, পরশু 10টা পাঠিয়েছেন, এভাবে 7 দিনে 7-10কে 70টা বায়ার রিকোয়েস্ট পাঠান। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারা প্রত্যেকটা ব্যক্তি 7 দিনের মধ্যে অর্ডার পাবেন। একেবারে দিস ইজ মাই চ্যালেঞ্জ। তার মানে আপনারা আপনাদের জায়গার থেকে বায়ার রিকোয়েস্টগুলোকে প্রপারলি পাঠানোর চেষ্টা করেন। আমি বায়ার রিকোয়েস্ট নিয়ে আরেকটা আলোচনা আরেকবার করব। আপাতত আজকে আমরা কমেন্ট পড়বো এবং আপনাদের প্রবলেম থাকলে প্রবলেমগুলোর সলভিং করে আজকে আমরা ক্লাস থেকে লিভ নেব। কারো প্রবলেম আছে কিনা ইনশাল্লাহ কমেন্ট করবেন। এতক্ষণ যত প্রবলেম নিয়ে কমেন্ট করছেন এগুলো আর আমি দেখি নাই, এখন কমেন্ট করেন কার কি প্রবলেম আছে। আমি ইনশাল্লাহ এই যে কমেন্ট ওপেন করলাম, এবার এক এক করে কমেন্ট করব। স্যার কোন গিগ পাবলিশ করতে ইংলিশ টেস্ট দিতে হয়? একমাত্র 2টা গিগের উপরে ইংলিশ টেস্ট চাই। একটা হলো লিঙ্কডইন রিলেটেড যদি কোনো গিগ আপনি পাবলিশ করেন তাহলে আপনার ইংলিশ টেস্ট চাইবে, রাকিবুল ইসলাম ভাই বুঝেন। 2 নাম্বার
আপনি যদি বিজনেস ক্যাটাগরি ব্যবহার করে কোনো গিগ পাবলিশ করেন তাহলে আপনার কাছে ইংলিশ টেস্ট চাইবে। তাছাড়া যদি আপনার কাছে ইংলিশ টেস্ট চায় তার পিছনে 3টা কারণ, তাছাড়াও ইংলিশ টেস্ট চাইবে। তার মধ্যে 3টা কারণ। 1 নাম্বার আপনার গিগের মধ্যে বানান ভুল আছে, 2 নাম্বার আপনার গিগের মধ্যে হয় গ্রামাটিক্যাল ভুল আছে, 3 নাম্বার আপনি গিগ পাবলিশ করতে যে বারবার ভুল করছেন। এছাড়া আপনার কাছে জীবনও ইংলিশ টেস্ট চাইবে না। তার মানে যদি কারো কাছে ফেসবুক রিলেটেড গিগ পাবলিশ করতে যে ইংলিশ টেস্ট চায় তার মানে আপনি ভুল করছেন দেখে ইংলিশ টেস্ট চাইছে। কারো কাছে যদি ইনস্টাগ্রাম মার্কেটিং গিগ পাবলিশ করতে যে ইংলিশ টেস্ট চায় তার মানে আপনি ভুল করছেন, এই কারণে চাইছে। আশা করি রাকিবুল ইসলাম ভাই ক্লিয়ার। সুমাইয়া সিদ্দিকা আপু, স্যার অনেকে বলে অ্যাকাউন্ট 1 মাসের মধ্যে র্যাঙ্কিং না হলে অ্যাকাউন্ট ডিলিট করে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, এটা কতটুকু সত্য? এটা বেসিক্যালি মন গড়া কথা। আমি আপনাকে বলবো যে আগামী 1 বছর আগে একটা অ্যাকাউন্ট খুলছেন, এখন আপনি কাজ করবেন, নো প্রবলেম, আপনার অ্যাকাউন্ট কোনো প্রবলেম না। সমস্যাটা হলো গিগ। আপনার গিগ যদি 1 মাসের মধ্যে র্যাঙ্কিং না হয়, আপনি যদি মনে করেন গিগটা র্যাঙ্কিং হচ্ছে না, তাহলে আপনি গিগটাকে ডিলিট করে আবার পাবলিশ করেন। এই ক্ষেত্রে আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলি গিগ ডিলিট করে পাবলিশ করা দরকার নেই। গিগটা আছে, পাশাপাশি আপনি সার্চ ট্যাগ আরেকটু এসইও করে আরেকটা গিগ পাশাপাশি পাবলিশ করেন, তাহলে একই গিগ 2বার আছে। এবার যেই গিগটা দেখবেন র্যাঙ্কিং হচ্ছে ওইটা রাখবেন, যেটা র্যাঙ্কিং হচ্ছে না ওটা বাদ দিয়ে দেন, এটা আপনার জন্য ইজি হবে। স্যার বায়ার রিকোয়েস্ট কিভাবে দিব? আহারে ভাই, এটাও পারেন না। এটা যদি না পারেন আমি বলবো যে আপনারা প্রথমত ফাইবারে যাবেন, ফাইবারে যাওয়ার পরে আপনারা প্রোফাইলে যাবেন, প্রোফাইল থেকে মোর বাটনে যাবেন, মোর বাটন থেকে বায়ার রিকোয়েস্ট একটা অপশনই পাবেন। এই জায়গার থেকে আপনি অফার সেন্ড, আমার কাছে এই মুহূর্তে বায়ার রিকোয়েস্ট নাই, থাকলে আমি দেখাই দিতে পারতাম আপনাদেরকে। এই জায়গার থেকে আপনার অফ রিকোয়েস্ট আসবে, ওই রিকোয়েস্টটা আপনি এরকম একটা সুন্দর রিকোয়েস্ট লিখে পাঠিয়ে দিবেন। আমি আগামী কোনো একটা ক্লাসে আমি ভিডিও রেকর্ড হোক বা যেভাবেই হোক আপনারা কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন আমি দিয়ে দিব, এইটা আমি একটা নোট করে রাখলাম। তার পরবর্তী স্টেপে স্যার আজকের ক্লাসের রেকর্ডটা কোথায় পাবো? আজকের ক্লাসের রেকর্ড তো লাইভ ক্লাস হয়েছে, এই জায়গায় রেকর্ডটা থেকে যাবে, রেকর্ড ডিলিট হবে না, গ্রুপেই থাকবে। স্যার বায়ার রিকোয়েস্ট কতবার দেওয়া যায় ফাইবার অ্যাকাউন্ট থেকে? একদিনে 10 বার করে ফ্রিতে বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন, প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট দেন, নো প্রবলেম। আপনি 10টার মধ্যে অর্ডার পাইলেও তো পাইলেন, না পাইলে কোনো সমস্যা নেই। স্যার আমার প্রোফাইল এডুকেশন শো করে না। এডুকেশন শো না করার কোনো কারণ নেই, আপনি প্রোফাইলে যদি গিগ থাকে গিগগুলোকে ডিলিট করে আপনি আবার বিকামে সেলার থেকে এডুকেশন দেন। আর যদি কোন জায়গায় এডুকেশনটা শো করেন আমি বুঝি নেই ভালোভাবে, আপনি একটা স্ক্রিনশট দিয়ে আপনি গ্রুপে একটু পোস্ট করেন, আমি প্রবলেমের সলভিং দিয়ে দেবো কমেন্টে। তার পরবর্তী স্টেপে কে ছিল? কমেন্ট। আচ্ছা, অনেক কমেন্ট চলে আসছে, কমেন্ট হারাই যাচ্ছে। স্যার ইংলিশ টেস্ট চাইছে, আমি নো দিছি এখন। আচ্ছা, আমি একটু মোবাইল পড়ি, এই জায়গার থেকে পড়তে পারতেছি না। আচ্ছা স্যার বায়ার রিকোয়েস্ট কিভাবে দিবে এটা বললাম। স্যার একটা মিনিট, এই জায়গার থেকে পড়া যাচ্ছে না সব রিকোয়েস্টগুলা। আমি আজকে যতগুলো উত্তর দিতে পারবো কমেন্টের উত্তর দিব, যেগুলো দিতে পারবো না এগুলো পরে আমি এক এক করে কমেন্টের রিপ্লাই দিয়ে দিব আগের ক্লাসের মতো। স্যার ইংলিশ টেস্ট এ কী ধরনের প্রশ্ন থাকে বিস্তারিত লিখে পোস্ট করবেন। আমি আপনাদেরকে বলছিলাম মল্লিক রয় ভাই যে স্কিল টেস্টে কোন ধরনের প্রশ্ন আসতে পারে, কি কি লেখা আসতে পারে এবং A to Z স্কিল টেস্টটা কীভাবে দিবেন A to Z আমি একটা সুন্দর ভিডিও করে আপনাদেরকে দিয়ে দিব। ভাইয়া ব্লু ব্যাচ কি? আপনারা অনেক সময় দেখবেন ফেসবুক পেজের কর্নারে একটা সবুজ বাটন থাকে, ওইটাকে ব্লু ব্যাচ বলে। ভাইয়া স্যার আমি যে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছি ওটা হচ্ছে আমার আম্মুর নাম দিয়ে, কিন্তু আমার আম্মুর তো ব্যাংক অ্যাকাউন্ট নেই। আমি বলবো আপনার আম্মুর নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলেন, এটা করতে তো অনেক দিন রাত 24 ঘন্টা লাগবে না। স্যার অনেক দিন কাজ যদি না পাই তাহলে কি করব? কাজ না পাওয়ার কোনো কারণ নাই দাদা, আপনি একাধারে সুন্দর করে কয়েকটা বায়ার রিকোয়েস্ট রেডি করে আপনি কন্টিনিউ কয়েকদিন একটু বায়ার রিকোয়েস্ট পাঠান, আমি শিওর আপনি কাজ পাবেন, আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে পারি। শফিকুল ইসলাম ভাই, আশা করি উত্তরটা বুঝতে পারছেন। শাওন ভাই স্যার SMM প্যানেলের ক্লাস হবে না? SMM প্যানেল নিয়ে তো ভাই ক্লাস আপাতত নাই, আগামী ক্লাসটা আমাদের মাসুদ রানা স্যারে করাবে, সে তার টপিক নিয়ে ক্লাস করবে, তারপরে কোনো একটা ক্লাস আমি দেখি SMM প্যানেলের কোন ক্লাসটা করানো যায় আমি করাবো আপনাদেরকে, নো প্রবলেম, চিন্তা করার কিছু কারণ নাই। মোবাইল নেট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে ফাইবার অ্যাকাউন্ট থাকলে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নাই, সারা পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি ইউজ করতে পারেন, আপনি শুধুমাত্র VPN না ইউজ করলেই হলো। স্যার ফাইবার আছে এক পিসি থেকে অন্য পিসিতে ওপেন করা যাবে? হ্যাঁ যাবে, শুধুমাত্র ওই পিসিতে আগে পরে কেউ ফাইবার না চালাইলেই হবে। স্যার আমি ফাইবার সম্পর্কে নিউ আজকের যে টপিক নিয়ে কথা বলছেন
এই বিষয় নিয়ে যদি আমার প্রোফাইল প্রফেশনাল করি তাহলে কি আমি কাজ পাবো? 100% কাজ পাবেন। কেন কাজ পাবেন না? স্যার আপনার গলা শুকিয়ে গেছে মনে হচ্ছে, আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন আপনি। আচ্ছা ধন্যবাদ। কষ্ট হচ্ছে না, আপনারা কাজ পাইলে আমার কাছে ভালো লাগবে। আগামী যদি 2 দিন পর শুনি আপনি একটা অর্ডার পাইয়া গ্রুপে পোস্ট করছেন, স্যার আমি একটা অর্ডার পাইছি, তখন আমার কাছে ভালো লাগবে। অর্ডার পাইয়া পোস্ট করেন, আমি দেখতে চাই। স্যার ফাইবার মেসেঞ্জারটার কি কাজ? ফাইবার মেসেঞ্জারের কি কাজ মানে? ফাইবারে তো মেসেঞ্জার নাই। ফাইবারে আপনি যেই কাজটা করবেন, বায়ারের সাথে মেসেঞ্জিং করবেন, কমিউনিকেশন করার জন্য কাজ করতে হবে। তারপরে এক শাওন ভাই বারবার একই প্রশ্ন করতেছেন, দুঃখিত ভাইয়া। SMM প্যানেল নিয়ে ক্লাস হবে। আমি ক্লাস ইতিপূর্বে করাইছি, আমার স্টুডেন্ট যারা তারা SMM প্যানেল নিয়ে আমার সাপোর্টেড গ্রুপে ক্লাস করছেন, এটা নিয়ে প্রশ্ন করার কিছু নাই। আমি তারপরে বলছি SMM প্যানেল নিয়ে আবার একটা ক্লাস হবে, নো প্রবলেম। স্যার ফাইবারে কোনটা দিলে গিগ হট হবে? ফাইবারে কোন টপিকের উপরে গিগ তৈরি করলে হট হবে? ভাই ফাইবারে সব টপিক পপুলার। আপনি যেই টপিকটা নিয়ে কাজ করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ওই টপিকের উপরে আপনি একটা গিগ তৈরি করেন, এটা সবচেয়ে বেশি ভালো হবে। আপনি যেই টপিকের উপরে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটা। স্যার বাংলাদেশি অ্যান্ড পাকিস্তানি বায়ার রিকোয়েস্ট পাঠানো যাবে? বায়ার রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, নাইজেরিয়া এদের বায়ার রিকোয়েস্ট না পাঠানো ভালো। আপনারা এদেরকে একটু অ্যাভয়েড করবেন। বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন, নাইজেরিয়া, ইন্ডিয়া এদের বায়ার রিকোয়েস্ট পাঠাবেন না। স্যার আমি আপনার স্টুডেন্ট, কিন্তু ক্লাস অ্যাটেন্ড আমার মেন্টর থেকে লিঙ্ক নিছি, কিন্তু কোনো দুঃখ এই ক্লাসে বুঝলাম না ভাই আপনার প্রশ্নটা। স্যার আমার অনেক ইমপ্রেশন আসতেছে কিন্তু ক্লিক আসতেছে না। আপনার গিগ র্যাঙ্কিং হয়েছে কিন্তু গিগের ইমেজটা তত বেশি ভালো হয় নাই, এই কারণে আপনি গিগে কি পাচ্ছেন না, ক্লিক পাচ্ছেন না, বা গিগের টাইটেলটা তত বেশি ভালো হয়নি। এবার ওই গিগের ইমেজ এবং টাইটেলের থেকেও বেটার ইমেজ এবং টাইটেল ব্যবহার করে ওই গিগটা আবার পাবলিশ করে। ভাইয়া ফাইবার এর অ্যাকাউন্টটা কিভাবে খুলবো? আপনারা ফাইবারের ক্লাসটা যখন করবেন সুলতানা আপু, তখন আপনারা পেয়ে যাবেন, হয়তো আপনি নিউ ফাইবারের ক্লাস করলেই পেয়ে যাবেন। স্যার ব্যাংক অ্যাকাউন্টটা কোথায় করব? ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকে করবেন। ব্যাংক অ্যাকাউন্ট কোথায় করবেন? ইসলামী ব্যাংকে করতে পারেন, ডাচ বাংলা ব্যাংকে করতে পারেন, ব্র্যাক ব্যাংকে করতে পারেন। তবে আমার কাছে ভালো হয় মার্কেন্টাইল ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এই ব্যাংকগুলো ভালো মনে হয়। আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন স্যার, একই কথা বারবার বলা দরকার নাই। আর কোনো প্রশ্ন? স্যার আপনি যে বায়ার রিকোয়েস্ট দিলেন তা কপি করা যায় না। আচ্ছা আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, 1 মিনিট, আমি এখনই গ্রুপে পোস্ট করে দিচ্ছি, আপনারা পোস্ট থেকে কপি করে নিন। এগুলা কিন্তু ডেমো, এগুলা দেখে আপনারা আইডিয়া নেবেন। এগুলা ডেমো বায়ার রিকোয়েস্ট, এগুলা দেখে আপনারা আইডিয়া নেবেন। এই আইডিয়ার উপরে নির্ভর করে নিজেরা সুন্দর করে বায়ার রিকোয়েস্ট তৈরি করবেন। ওই রিকোয়েস্টগুলোকে আপনারা কি করবেন? পাঠাবেন বায়ারদেরকে। বায়ারদেরকে যখন পাঠাবেন এই ডেমোর উপরে আইডিয়া নিয়ে আপনারা এই ডেমো অনুযায়ী বায়ার রিকোয়েস্টগুলো পাঠানোর চেষ্টা করবেন বায়ারদেরকে। স্যার আমাদের কি ব্লু ব্যাজ কীভাবে করতে হয় শেখানো হবে? চেষ্টা করবো দাদা, এটা অনেক অ্যাডভান্স টপিক, শিখতে থাকেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আমি আসি যেহেতু, এগুলো নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। স্যার গিগ পাবলিশ করার পর কি আমাদের এডিট করলে কোনো সমস্যা হয়? গিগ পাবলিশ করার পর এডিট করলে কোনো সমস্যা হয় না, তবে এডিট না করা ভালো। গিগ পাবলিশ করার পর এডিট করলে কোনো সমস্যা নাই, তবে না করা ভালো। স্যার আমি আমার নাম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খুলছি, পরে আমার আম্মুর এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি, এখন কি করতে পারি? আমার কি কোনো সমস্যা হবে? ইউজার নেম আপনার দিয়েছেন কিন্তু আপনার আম্মুর এনআইডি কার্ড দিয়েছেন, কোনো প্রবলেম নাই। স্যার এক পাসপোর্ট দিয়ে সব মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা যাবে? 100% যাবে, কেন যাবে না? এক মার্কেট প্লেসে একটার বেশি 2টা খুলতে পারবেন না, তবে সমস্ত মার্কেট প্লেসে একই পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। স্যার আমার কোনো ইমপ্রেশন নাই। আপনার ইমপ্রেশন নাই, আপনার সার্চ ট্যাগ ভালো হয় নাই। আজকে যেভাবে করে আপনাদেরকে ফাইবারে গিগ তৈরি করার কথা বলা হয়েছে ওইভাবে করে তৈরি করেন। স্যার ফাইবার প্রোফাইল এবং গিগ গুগল থেকে কোনো ভদ্রলোকের পিকচার দিলে কোনো সমস্যা হবে? এটা ব্যবহার করা উচিতই না রাশিদুল ইসলাম ভাই, এটা তো মিথ্যা প্রতারণা। এটা করলে আপনার অ্যাকাউন্ট তত বেশি র্যাঙ্কিং হবে না। স্যার ব্যাচ 9-এ অফ পেজ এসইওর ভিডিও ডিলেট দেখাচ্ছে। আচ্ছা আপলোড হয়ে যাবে, যদি কোনো ভিডিও ডিলেট দেখে আমার নাম্বার তো আছে, আমাকে কল করে আমাকে জানাবেন। আমার স্টুডেন্ট সবার কাছে আমার মোবাইল নাম্বার আছে, কোথাও যদি কোনো প্রবলেমে পড়েন সুন্দর করে একটা কল করেন, কল করে ছোটো করে প্রবলেমটা বলে যান, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দেবো, ওইটা কোনো বিষয় না। ভিডিও প্রবলেম আছে, এটা সলভ করে দেব। তার পরবর্তী স্টেপে স্যার
স্যার আমার বাবার নামে অ্যাকাউন্ট খুলছি আর গিগ পাবলিশ করছি 7টা, কোনো কাজ করি নাই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে আপনি কাজ করে যান। আমার গিগে ইমপ্রেশন একটাও নেই, গিগ 1 সপ্তাহ হলো দিছি। আপনার গিগ এখনো অ্যাক্টিভ হয় নাই, গিগ অ্যাক্টিভ করার জন্য চেষ্টা করেন। ওকে, ঠিক আছে, তাহলে আপাতত বুঝতে পারছি আপনাদের আর কোনো প্রশ্ন নেই, একই প্রশ্ন সবাই রিপিট করতেছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। আরিফ ভাই একই প্রশ্ন, স্যার যার নামে ফাইবার অ্যাকাউন্ট থাকবে তার নামেই কি ব্যাংক অ্যাকাউন্ট, ন্যাশনাল আইডি কার্ড? হ্যাঁ, তার নামেই ব্যাংক অ্যাকাউন্ট, ন্যাশনাল আইডি কার্ড থাকলে ভালো হয়। এক নামে ফাইবার অ্যাকাউন্ট, ফাইবারের ইউজার নেম না, ফাইবার অ্যাকাউন্টের মধ্যে যে নামটা ব্যবহার করেন ওই নামটা, ওই একই নামে নাম, একই নামে ব্যাংক অ্যাকাউন্ট, একই নামে পায়োনিয়ার অ্যাকাউন্ট হলে কখনো আপনার টাকা উঠাইতে গিয়ে আপনারা কি করবেন না, লেনদেনে আপনাদের কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন। স্যার ক্লাসের ভিডিওটা এই জায়গায় থাকবে, আপনারা ক্লাসের ভিডিওটা হারাবে না। স্যার উত্তরা ব্যাংকের অ্যাকাউন্ট খুললে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, তবে উত্তরা ব্যাংকে কোনো প্রবলেম নেই, আপনারা ইউজ করতে পারেন। স্যার আমি বাইরে থাকি, এক্ষেত্রে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবো? বাইরে থাকলে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট আপনার করা দরকার। আপনার মা বাবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্টে আপনি টাকাটা উঠে নিন, তাহলে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। ফাইবার নিয়ে আমরা আরেকটা ক্লাস করব, তাহলে ফাইবারের A to Z নারী ভুড়ি সব শেষ হয়ে যাবে। এরপরে আমরা আপওয়ার্ক নিয়ে ক্লাস করব। আপওয়ার্ক আগামী ক্লাসটা আপওয়ার্ক অ্যান্ড ফাইবারের কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক বেশি দোয়া রইল। কারো যদি কোনো সমস্যা থাকে গ্রুপে পোস্ট করেন, আমরা পোস্ট অ্যাপ্রুভ হইলে যদি উত্তর পাইতে প্রবলেম হয় আমাকে মেনশন করে দেন, আমি ইনশাল্লাহ উত্তরটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।